টাকা, এই টাকাটা কিন্তু যথেষ্ট না। এখন বাস্তবায়নের একটা সম্ভাবনা, বাস্তবায়নের একটা জমি আমাদের সামনে তৈরি হচ্ছে, উন্মোচিত হচ্ছে। এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? এটাকে আমরা কিভাবে সম্ভবের দরজায় হাজির করব? আমরা অতীতটাকে কিভাবে বর্তমান করে তুলব? বর্তমান নয়, আমরা কিভাবে ভবিষ্যৎটাকে দখল করব? এটা হচ্ছে আমাদের আজকের প্রায়োরিটি। আচ্ছা, আমরা যখন ইসলামী রাষ্ট্র গঠনের কথা বলছি, তখন এই যে রাষ্ট্রকে ইসলামী তোরাস কতিপয় পরিভাষা দিয়েছে, ইসলামী তোরাস থেকে কতিপয় পরিভাষা এসেছে। যেমন দাওলা একটা পরিভাষা, সালতানাত একটা পরিভাষা, ইমারাত একটা পরিভাষা, রিয়াসাত একটা পরিভাষা, এবং মোটা দাগে আমরা যাকে খিলাফা বলি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খিলাফায়ে খাসা আর একটা হচ্ছে খিলাফায়ে আম্মা। খিলাফায়ে খাসা যেটা, এটা হচ্ছে খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, এবং খিলাফায়ে আম্মা যেটা, এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে রিয়াসা নামে। যেমন শাহুল মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াসা নামে এটাকে সংজ্ঞায়িত করেছেন। আবার কেউ কেউ এটাকে খেলাফা মিন ওয়াজহিন বলেছেন। একটা হলো খেলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, এটা কামিল খেলাফা, আরেকটা হলো খেলাফা আলা মিন ওয়াজহিন নাকিস খেলাফা। তো এই যে খেলাফাটাকে শাহ ওলিউল্লাহর একটা বিখ্যাত কিতাব ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা, শাহ ওলিউল্লাহ পূর্ববর্তী সালাফের হাত দিয়ে এত অসাধারণ, এত মানে অন্তর্দৃষ্টি সম্পন্ন কিতাব আমরা খুব অল্প পেয়েছি। তো সেখানে তিনি ওই যাকে খিলাফতে আম্মা বলা হয়, যাকে আমরা রিয়াসা বলছি, তাকে তিনি সংজ্ঞায়িত করেছেন। বলেছেন খেলাফতে আম্মাকে সংজ্ঞায়িত করছি, আর সংজ্ঞায়িত করতে গিয়ে রিয়াসা শব্দ ব্যবহার করেছেন। এবং তিনি বলেছেন হিয়া রিয়াসাতুল আম্মাতু ফিত তাসাদ্দি লিইকামাতিদ দ্বীন, সে নিয়োজিত থাকবে, সে শক্তি প্রয়োগ করবে, সে মগ্ন থাকবে, দায়িত্ব হিসেবে গ্রহণ করবে একটা জিনিসকে, সেটা হলো ইকামাতে দ্বীন। ইকামাতে দ্বীন হবে তার মুখ্য বিষয়। সেটা কিভাবে সে করবে? শাহ ওলিউল্লাহ জানাচ্ছেন, তার কর্মসূচিগুলো তিনি জানাচ্ছেন। প্রথমত বিইহইয়াইল উলুমিদ দ্বীনিয়াতি, উলুমে দ্বীনিয়ার জীবনদানের মাধ্যমে, পুনরুজ্জীবিতকরণের মাধ্যমে। ওয়া ইকামাতি আরকানিল ইসলামী, ইসলামের আরকান সমূহ মানে ইসলামের সামগ্রিক বিষয়াশয়কে প্রতিষ্ঠা দানের মাধ্যমে। 3 নম্বর ওয়াল কিয়ামি বিল জিহাদি ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি, এবং জিহাদকে বাস্তবায়ন করার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক রূপ দানের মাধ্যমে, এবং তাকে প্রয়োগ করার মাধ্যমে, এবং এর সাথে সম্পর্কিত আনুষঙ্গিক সমস্ত কিছুকে যথাযথ উপায়ে প্রাতিষ্ঠানিক রূপ দানের মাধ্যমে এবং জারি রাখার মাধ্যমে। তারপরে যেটা বলছেন 4 নম্বর ওয়াল কিয়ামি বিল কাযাই, আদল প্রতিষ্ঠার মাধ্যমে, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে। 5 নম্বর যে কর্মসূচি বলছেন ওয়া ইকামাতিল হুদুদি, ইসলামী ক্রিমিনাল আইন বাস্তবায়নের মাধ্যমে, হুদুদ, কিসাস, তাজিরাত বাস্তবায়নের মাধ্যমে। 6 নম্বর যেটা হলো ওয়ারাফিল মাজালিমি, এবং তিনি কি করবেন? খেলাফা যখন কায়েম হবে, অর্থাৎ ইসলামী রিয়াসত যখন প্রতিষ্ঠা হবে, সে সব ধরনের জুলুমকে উৎপাটন করবে, সব ধরনের জুলুমের মোকাবেলা করবে। এরপরে 7 নম্বর ওয়াল আমরি বিল মারুফি, 8 নম্বর ওয়ান নাহই আনিল মুনকার। এই যে 8 কর্মসূচি পালন করবে রিয়াসতে আম্মা, যাকে খেলাফতে আম্মা বলা হচ্ছে, অর্থাৎ খেলাফতে নাকিস, খেলাফতে মিন ওয়াজহিন, এটা যে এই 8 কর্মসূচি পালন করবে, এই 8 কর্মসূচির মধ্য দিয়ে সে ইকামতে দ্বীন করবে কোন হাইসিয়তে, তার বৈধতার জায়গা কি? শাহ ওলিউল্লাহ বলছেন যে যেটা হচ্ছে খেলাফতে আম্মা, যেটা হচ্ছে রিয়াসত, সেটাকেও ইসলামী খেলাফা হতে হলে কি হতে হবে?
নিয়াবাতান আনিন নবী হতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। এক। 2 নম্বর হলো তাকে ন্যূনতম 8 ধরনের দায়িত্ব পালন করতে হবে। এটা শাহরুল্লাহর ভাষ্য, 8 দায়িত্ব পালন করতে হবে। এখন এই যে সংজ্ঞায়ন তিনি করলেন, এই সংজ্ঞায়নের মাধ্যমে তিনি কিন্তু খেলাফা আলা মিনহাজিন নবুওয়ার কিন্তু সংজ্ঞায়ন করছেন না। খেলাফা আলা মিনহাজিন নবুওয়া এটা খেলাফা রাশিদা এর সাথে সম্পর্কিত। খেলাফা আলা মিন ওয়াজহিন এর সংজ্ঞায়ন করছেন। রিয়াসতে আম্মা কথার মাধ্যমে 2 পরিভাষাই ব্যবহার করেছেন। একটা হচ্ছে খেলাফতে আম্মা পরিভাষা ব্যবহার করেছেন, রিয়াসতে আম্মা পরিভাষা ব্যবহার করেছেন। তাহলে আমরা আমাদের খিলাফাগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এই যে আওসাফকে সামগ্রিকভাবে কোনো ডায়নাস্টি পূর্ণভাবে ধারণ করতে পারে নাই। এই যে 8 আওসাফ না, উমাইয়া, আব্বাস, কোনো ডায়নাস্টি সামগ্রিকভাবে এই আওসাফগুলোকে ধারণ করতে পারে নাই। তবে যারা খলিফা ছিলেন, ব্যক্তি খলিফা, তাদের কারো মধ্যে 5 সিফত পাওয়া গেছে, কারো মধ্যে 4 সিফত পাওয়া গেছে, কারো মধ্যে 3 সিফত পাওয়া গেছে, এইরকম। এই কারণে শাহুল উলামা মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তার আরেকটা কিতাব আছে আল কাউলুল জামিল। সেখানে কি বলছেন? সেখানে বলছেন এই সমস্ত খুলাফা যারা, এদের অধিকাংশই 3 বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত। 1 নম্বর হচ্ছে তারা জালেম, 2 নম্বর হচ্ছে তারা ফাসিক, 3 নম্বর হচ্ছে তারা সুন্নাহ এর কিয়ামের ব্যাপারে দায়িত্বহীন। ফলে তারা খিলাফতে আম্মা এর যে মূল উপাদান নিয়াবাতান আনিন নবী, সেটার মধ্যে তারা থাকতেছেন না। আরো স্পষ্ট করেছেন তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে। স্পষ্ট করেছেন কিভাবে? এই যে খিলাফাগুলো উমাইয়া, আব্বাসী, তাদের সম্পর্কে বলতেছেন যে তারা ফাইন্নাহুম মাহাদুহা আলা রুসুমি কিসরা ওয়া কায়সার, তারা তাদের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠাই করেছে কিসরা এবং কায়সারের প্রথা পদ্ধতির উপর। তো শাহুল্লাহ সব কথার সাথে আমরা একমত হতে হবে এরকম না, এই বিষয়গুলো অনেক বিতর্কিত। আপনারা একজন ইমামের নাম জানেন, ইমাম শাহরাস্তানি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাহরাস্তানি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আল মিলাল ওয়ান নিহাল। সেখানে শাহরাস্তানি বলছেন মুসলিম উম্মাহের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে যে ইখতিলাফ নিয়ে, সেই ইখতিলাফের নাম হলো খিলাফা। খেলাফা বিষয়ক ইখতিলাফাত নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে, সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, রক্তপাত হয়েছে। তো এখন আমরা একটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে নিয়াবাতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বরূপটা কি? দেখেন, বুখারী শরীফে একখানা হাদিস সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। নবী আলাইহিস সালাম বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আনবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। নবী আলাইহিস সালাম বলছেন তাসুসুহুমুল আনবিয়া, বনু ইসরাঈলে সিয়াসত পরিচালনা করতেন কারা? আল আনবিয়া, আনবিয়া আলাইহিমুস সালাম এটা করতেন। একজন চলে গেলে আরেকজন আসতেন এবং তিনি তাসুসুহুম, এই কাজটা তিনি করতেন। এখন হাদিসের মধ্যে বুখারীতে এই যে তাসুসুহুমুল আনবিয়া এর মর্ম কি? আমরা এই মর্ম জিজ্ঞাসা করার জন্য আইনিকে বলবো যে আপনি একটু বলেন, কিংবা ইবনে হাজার আসকালানিকে বলবো আপনি একটু বলেন, এইভাবেই তো আরো বেশি জানতে চাইলে অন্যদের কাছে যাব। আচ্ছা, আসকালানি কি বলছেন? ফাতহুল বারি ফি শারহিল বুখারীর মধ্যে আসকালানি বলছেন তাসুসুহুমুল আনবিয়া এর মানে হচ্ছে 2টা। একটা হলো ইউকিমু উমুরহুম, তাদের উমুর সমূহকে যথাযথভাবে প্রতিষ্ঠা করেন, তারা করেছেন তারা। দ্বিতীয় অর্থ হলো ইউজিলু মা গায়্যারু মিন আহকামিত তাওরাত, আহকামের তাওরাতের মধ্যে তারা যে সমস্ত পরিবর্তন এনেছে সেগুলোকে যথাস্থানে স্থাপন করেছেন, পরিবর্তনগুলোকে জায়েল করেছেন। এটা হচ্ছে আসকালানি বলছেন এই যে আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের সিয়াসত পরিচালনা করেছেন, এর মূল অর্থ হলো তারা এই 2 কাজ করেছেন। এবং তার
পরে আসকালানি বলছেন ওয়াফিহি ইশারাতুন ইলা আন্নাহু লা বুদ্দা লিররাইয়াতি মান কামা বিউমুরিহিমা ইউহাম্মিলুহা আলা তরিকিল হাসানাতি ওয়া ইউসিফুল মাজলুমা মিনাজ জালিমি। বলছেন যে এর থেকে আমরা ইশারা পাই, কি ইশারা পাই? যে রাইয়া যারা, প্রজা সাধারণ যারা, জনগণ যারা, তাদের জন্য এমন কোনো হালত থাকা উচিত না, এই হালতে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না যে তাদের উমর সমূহ, উমর মানে কি? তাদের জীবন এবং জীবিকার উমর সমূহ, তাদের মাসের উমর সমূহ, তাদের জিন্দেগি নির্বাহের উমর সমূহ, এগুলো পরিচালনার কেউ থাকবে না, যথাযথ কেউ থাকবে না, এই হালত থাকা উচিত না। মানে তাদের ইমারত থাকা দরকার। উমর পরিচালনার জন্য কি দরকার? ইমারত। ইমারা বর্জিত অবস্থায় তাদের থাকা উচিত না, এবং এমন ইমারা যে এগুলোকে তাদের উমর সমূহকে পরিচালনা করবে কিসের, কোন দিকে? আলা তরিকিল হাসানাতি, হাসানা এর দিকে পরিচালনা করবে। এখন আমরা দেখছি কি? আমরা দেখছি ইবনে আসির রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আন নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আসার, সেখানে তিনি সিয়াসা এর সংজ্ঞা দিয়েছেন। ইসলামী সিয়াসা কি? উনি বলেছেন ইসলামী সিয়াসা হলো মানুষের উমর সমূহকে মাসালেহ এর দিকে যথাযথভাবে পরিচালনা করা। মাসালেহ এর দিকে, যেখানে কল্যাণ এবং তার স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে। এই কল্যাণ এবং স্বার্থটা জাগতিক, ইহজাগতিক এবং পারলৌকিক উভয়টা সমন্বয়ের মধ্য দিয়ে। আবার একজন বিশ্ববিখ্যাত ফকিহ ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা বাহরুর রায়াতের 5 নম্বর খণ্ড 11 নম্বর পৃষ্ঠা, সেখানে ইবনে নুজাইম বলছেন যে ইসলামী সিয়াসা হলো যাকে বলে মানুষের মাস এবং মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাসালেহ এর দিকে পরিচালনা করবেন শাসক। এই পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্ত সমূহের প্রত্যেকটার পেছনে দালাইলে জুজইয়াত থাকতে হবে, এরকম কোনো কিছু না। দালাইলে জুজইয়াত থাকুক বা না থাকুক, তিনি মানুষের মাসকে, মানুষের উমর সমূহকে পরিচালনা করবেন কোন দিকে? মাসালেহ এর দিকে। মাসালেহ, দুইটা শব্দ মনে রাখবেন, একটা হলো মাসালেহ আর একটা হলো মানাফে। এই দুইটা শব্দ মনে রাখলে আমাদের সামনে আলোচনা অগ্রসর হতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে সিয়াসা যে আম্বিয়া আলাইহিস সালাম যেটা করেছেন, কি করেছেন? তাসুসুহুমুল আম্বিয়া, তারা যে সিয়াসা করেছেন, 1 নম্বর কাজ হলো মানুষের মাআশকে পরিচালনা করেছেন মাসালেহ এর দিকে, এবং তার গন্তব্য যাতে হাসানাহ এর দিকে যায় সেটা নিশ্চিত করেছেন, সেটা এনশিওর করেছেন। 1 নম্বর। 2 নম্বর যেটা করেছেন সেটা হলো ইউজিলু মা গায়্যারু মিন আহকামিত তাওরাতি, আহকামে তাওরাতের মধ্যে তথা যা কিছু মুনাজ্জাল মিন ইনদিল্লাহ, শরিয়া হিসাবে মুনাজ্জাল মিন ইনদিল্লাহ, তার মধ্যে কোনো পরিবর্তনের সকল দরজা বন্ধ করেছেন, এবং পরিবর্তনের ফলে যে সমস্যা দেখা দিয়েছে সমস্যাগুলো মোকাবেলা করেছেন। এবং এই মোকাবেলার জিম্মাদার উলামাকে নবী আলাইহিস সালাম দিয়েছেন। এবং আমরা বিখ্যাত হাদিস জানি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা তার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, এবং মিশকাতের মধ্যে এই হাদিসটা আমরা পড়েছি। হাদিসটা যদিও মুরসাল কিন্তু এটা সহিহ। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এই যে তাহরিফুল গালিন মোকাবেলা করা, ইনতিহালুল মুবতিলিন মোকাবেলা করা, তা'ওয়িলুল জাহিলিন মোকাবেলা করা, এটা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালামের তাসুসুহুমুল আম্বিয়া এর 2 নম্বর কাজ। বুঝতে পেরেছেন? 2 নম্বর কাজ। আমরা কিন্তু এই যে আম্বিয়া আলাইহিমুস সালামের সিয়াসা, এর সিয়াসাহের প্রথম কাজটা আমরা যথাযথভাবে পূর্ণভাবে করছি না বটে, কিন্তু 2 নম্বর কাজের মধ্যে আমরা আছি। বলে আমার 2 নম্বর কাজের মধ্যে নাই? হ্যাঁ, তাহরিফুল গালিনের সাথে আছেন, মোকাবেলায় আছেন, ইনতিহালুল মুবতিলিনের মোকাবেলায় আছেন, তা'ওয়িলুল জাহিলিনের মোকাবেলায় আছেন, এবং উলামা নবী আলাইহিস সালাম কর্তৃক প্রদত্ত উলামার জিম্মাদারি মিন কুল্লি খালাফিন। আপনি 2024-এ থাকেন, আপনাকে এটা করতে হবে। আপনি 2124-এ আসলে আপনাকেও
এটা করতে হবে। মিন কুল্লি খালাফিন, এই কাজের কোনো বিরতি নেই। প্রজন্ম পরম্পরায় কোনো বিরতি নেই। কোনো প্রজন্ম বলতে পারবে, এটা বলতে পারবে না যে এখন আর গুলো নাই, তাহরিফ নাই, এখন আর বুতলান নাই, বলতে পারবে না। তাকেই এটা হয় সময়ের পরিবর্তনের ফলে গুলো নতুন চেহারা নিয়ে হাজির হয়। আচ্ছা, গুলোটা দিনের ভিতরে হয় না বাইরে হয় বলেন তো? হ্যাঁ, দিনের ভিতরে হয় না বাইরে হয়? গুলো দিনের ভিতরে হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, ফি দীনিকুম, এটা দিনের বাইরে হয় না। গুলো আপনি গুলো করছেন। যেমন একটা নমুনা দিই, ফজরের সুন্নাহ লোকেরা ছেড়ে দিচ্ছে, অনেকেই তো ছেড়ে দেয়, তাই না? আরে ফজরই তো, ফরজই তো ছেড়ে দেয়, সুন্নাহ তো ছেড়ে দেবে। আপনার এলাকায় দেখলেন যে আপনি ইহইয়া উস সুন্নাহ এর কাজ করবেন, এখন ফজরের সুন্নাহ লোকেরা ছেড়ে দিচ্ছে, কি করা যায়? আপনি বললেন যেহেতু ফজরের সুন্নাহ ছেড়ে দিচ্ছে, আমভাবেই ছেড়ে দিচ্ছে, তাহলে এক কাজ করি, ফজরের সুন্নাহকে ওয়াজিব হিসেবে প্রচার করি। মানে এখন থেকে বলবো ফজরের সুন্নাহটা সবার জন্য ওয়াজিব, যেহেতু ছেড়ে দিচ্ছি। ফলে এইভাবে প্রচারণা শুরু করলে আরেকজন বলতেছে যে আরে এটা তো ওয়াজিব নয় রে ভাই, এটা সুন্নাতে মুআক্কাদা, বলে লোকেরা ছেড়ে দিচ্ছে আর আপনি এখানে এসে ঝামেলা তৈরি করছেন। এই যে আপনার জজবা, এই জজবাটা আপনার জন্য সওয়াব বয়ে আনবে না, আল্লাহ মাফ করুন, গুনাহ বয়ে আনবে। আপনি কিসের মধ্যে আছেন? খিদমাতের মধ্যে না, আপনি গুলুফিদ দ্বীনের মধ্যে আছেন, আপনি গুলুফিদ দ্বীনের মধ্যে আছেন। তো এখন কি হয়েছে যে ওলামাকে এই দায়িত্ব পালন করতে হবে। ওলামা এই দায়িত্ব পালনে এই তিন ফ্রন্টে ওলামার যে লড়াই, এই লড়াইটা যত শিথিল হবে দিনের মধ্যে তাহরিফাত তত বাড়বে। এবং অতীতের সমস্ত আদিয়ান, যত আদিয়ানকে আমরা আদিয়ানে বাতিলা বলি, এগুলো একসময় আদিয়ানে সহিহা ছিল, একসময় আদিয়ানে সহিহা ছিল। কিছু আদিয়ান তো আদিয়ানে সহিহা ছিলই, এটা আমাদের এতেকাদ, আর কিছু আদিয়ান আদিয়ানে সহিহা ছিল, এটা আমাদের ইহতিমাল। মনে রাখতে হবে বিষয়টা, কিছু আদিয়ান আদিয়ানে সহিহা ছিল, এটা আমাদের এতেকাদ, আর কিছু আদিয়ান আদিয়ানে সহিহা ছিল, এটা ইহতিমাল। আদিয়ানে সহিহা গুলো আদিয়ানে বাতিলা হলো কিভাবে? আদিয়ানে বাতিলা হয়েছে তাহরিফাতের মাধ্যমে। তাহরিফাতে লফজি যতটা হয়েছে তার চেয়ে বেশি তাহরিফাতে মানবী হয়েছে। এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু ভাই আছেন, আমাদের পরিভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমার মনে হয় যে আলেমদের সাথে যখন বসি তখন তো মানে এইভাবেই আসে আর কি, এইভাবেই আসে, চেহারার দিকে তাকালে কথাগুলো এইভাবেই আসে। তো বোঝা যাচ্ছে তো মোটামুটি, না? আচ্ছা আচ্ছা। তো এখন তাহরিফগুলো হচ্ছে, তাহরিফ, প্রত্যেকটা তাহরিফ নিজের প্রয়োজনে একটা যুক্তি তৈরি করে নেয় যে এরকম যে পরিস্থিতি এইরকম, এইভাবে না বলে এইভাবে বললে কি হয়ে যাবে, ফায়দা আছে। প্রত্যেকটা বিদআ নিজের প্রয়োজনে যুক্তি তৈরি করে নেয়। আপনি দেখবেন যত বিদআ আছে এবং যত আরবাবে বিদআ আছেন, আপনি আরবাবে বিদআর কিতাবগুলো পড়েন, একজন এমন নাই তার কিতাবের মধ্যে দলিল নাই, ইস্তেদলাল নাই। তার কিতাবের মধ্যে কি নাই? দলিল, ইস্তেদলাল নাই, এরকম কেউ নাই। সবার কিতাবাদির পৃষ্ঠায় পৃষ্ঠায় দলিলে ভরপুর, সবার কিতাবাদির। এখন কিতাবের মধ্যে দলিল থাকলেই যে সেটা সহিহ তা না। দলিল আপনি দেখছেন, হ্যাঁ এত আয়াত, পৃষ্ঠায় পৃষ্ঠায় উদ্ধৃতি, তাহলে এটা সহিহ না হয়ে তো উপায় নাই। আপনি না, এটা এটা হতে পারে বড় ভুলের একটা খাজানা। দলিল দলিল আছে, এটা সহিহ হওয়া নির্ভর করবে তুরুকে ইস্তেদলালের উপর। কিসের উপর? কিসের উপর? তুরুকে ইস্তেদলালের উপর। যে দলিলটা এখানে প্রয়োগ করা হলো, এই দলিল কি ওই অর্থে প্রযোজ্য কিনা, এখানে এই প্রয়োগের ক্ষেত্রে কোনো খেয়ানত হয়েছে কিনা, সে সালাফে সালেহিন কি ওই দলিল দিয়ে এই হুকুম সাবিত করেছেন কিনা, এই মর্ম গ্রহণ করেছেন কিনা, এই আলফাজকে তারা এই মাআনির মধ্যে ইস্তেমাল করেছেন কিনা, এটা আম কিনা, এটা আম না খাস, এটা মতলক না মুকাইয়াদ, মুকাইয়াদকে মতলকান ব্যবহার করা হচ্ছে কিনা, মতলককে কুয়ুদাতের ভিতরে আবদ্ধ করা হচ্ছে কিনা, সমস্ত
আচ্ছা, এই বিবেচনাগুলো কার মাথায় থাকবে? ফেসবুকারদের মাথায়। কার মাথায় থাকবে? হ্যাঁ, কার মাথায় থাকবে বলে? আলেমদের। সেরকম রাসিখ ফিল ইলম হতে হবে। নতুবা সে কিতাব পড়ছে, কি পড়ছে সে জানে না। সে আহারে একটা কিতাব তো পড়লাম, অসাধারণ। এটা অসাধারণ না সাধারণ, না এটা অপদার্থ, এটা তো আপনি বুঝতে পারবেন না। এই কারণে আমাদের সালাফ সকল কালে দ্বীনের জন্য, দ্বীন হাসিলের সদর দরজার নাম হচ্ছে সুহবতে সালেহ। দ্বীন হাসিলের সদর দরজার নাম, আর শাখা দরজার নাম হচ্ছে কিতাবাদি। কিতাবাদি পাওয়ার পরেও আপনি রাষ্ট্রবিজ্ঞানের কিতাব পড়েন, ডাক্তারি কিতাব পড়ছেন, ডাক্তারি কিতাব পড়ে আপনি শল্য চিকিৎসায় চলে গেছেন, কি হবে? কি হবে বলেন? কারাগারে যেতে হবে তো না, দুর্ঘটনা ঘটবে, তাই না? সব ক্ষেত্রেই এটা। আচ্ছা, একজন লিখছে একটা বই যে কিভাবে ইংলিশ চ্যানেল সাঁতার দিয়ে পাড়ি দিতে হবে, ইংলিশ চ্যানেল সাঁতার দিয়ে পাড়ি দিতে হবে, এর উপর সে কিতাব লিখেছে। বিশাল কিতাব, হটকেকের মতো মার্কেটে চলছে, সবাই লোকেরা কিনছে। তো আপনিও কিনেছেন, কেনার পরে এই বিষয়ে আরও 10-12টা বই। আপনি বলে এই ইংলিশ চ্যানেল কিভাবে সাঁতার দিয়ে পাড়ি দিতে হবে, 10টা বই পড়ে আমি ইংলিশ চ্যানেলে নেমেছি। আপনি ডোবার আশঙ্কা না অতিক্রম করার সম্ভাবনা? ডোবার আশঙ্কা। এই বিষয়গুলো বইয়ের মধ্যে নয়। বইটা বোধ হয় কোনো বিভ্রান্তির ফসল হতে পারে। ফলে সুহবতে সালেহ এটা হচ্ছে আউয়াল দরজা। এমনকি আলিম হয়ে গেলেও সুহবতে সালেহ দরকার। আমি নিজের একটা গল্প বলি, মাফ করবেন যে এই আলোচনার সাথে এটা যায় না, এজন্য বলছি যে এখানে অনেকেই তালেবে ইলম, অনেকেই তরুণ আলিম, এবং এই সমস্যাগুলো এখন হচ্ছে। আমি সিলেটে মিশকাতুল মাসাবে পড়লাম, তো দাওরা হাদিস পড়ার জন্য ঢাকায় আসবো, জামিয়া রহমানে আসবো সিদ্ধান্ত নিলাম। এখন এসেছি, ভর্তি পরীক্ষা দিয়েছে এবং খুব ভালো উত্তীর্ণ। এখন আব্বার সাথে পরামর্শ করলাম যে আমি তো ঢাকায় যাচ্ছি। বললেন যে কি দরকার, যে সেখানে বড় আলেম, বড় এই না সেটা। আব্বা বললেন যে না, এমন জায়গায় যাও যেখানে সোলাহাদের আধিক্য বেশি। কোথায়? তিনি বললেন হবিগঞ্জ। সেখানে তখন 3জন খলিফায়ে মাদানী, একজন হচ্ছেন শেখ ইমাম বাড়ি খলিফায়ে মাদানী, একজন হচ্ছেন শেখ আব্দুর রহমান ধুলিয়া খলিফায়ে মাদানী, এবং আরেকজন খলিফায়ে মাদানী, তিনি খলিফায়ে মাদানী ছিলেন না, তিনি আব্দুর রহমান ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, মাদানী রাহিমাহুল্লাহ তাআলার সুহবতে ইফতা, শেখ কৌরিয়া রাহিমাহুল্লাহ তাআলার খলিফা, প্রধান খলিফা ছিলেন। 3জন। এখন বললেন যে সেখানে তুমি বড় মাদ্রাসা দরকার নাই, 3জন খোলাফা সময় পেলেই তাদের শরবত নেবা। আর সেখানে আরেকজন আছেন তাফাজুল হবিগঞ্জি রাহিমাহুল্লাহ তাআলা। তো আবার প্রত্যেকেই এমন, তাদের কাছে কোনো ভিড় নাই, ওনারা তো গ্রামগঞ্জে পড়ে আছেন, কোনো ভিড় নাই। ফলে যত বেশি কাছে থাকা যায়, সুযোগ নেওয়ার সুযোগ আছে। কি দরকার রাজধানীর? ওখানে যাও, ব্যাস ওখানেই গেলাম। আমার কাছের লোক তখন কিন্তু আমি খুব পরিচিত, মানে লোকেরা বলে যে আপনি হবি জঙ্গলে যাবেন ইত্যাদি ইত্যাদি বলে আর কি। এটা কীভাবে, এটা ব্যাখ্যা কি? আমি মোবাইল বন্ধ করে দিলাম। তো এমন অবস্থা, শেখ ইমাম বাড়ির বাসায় যেতে হলে, বাসা কি একটা ঘর কীরকম, যেতে হলে বৃষ্টির দিন হাঁটু পরিমাণ কাদা, তো যাচ্ছি, বের হয়ে যাবো কি, উনি তো কি সব কথা বোঝাও যায় না, আল্লাহ আল্লাহ, তার পাশে বসাটাই অনেক কিছু। এভাবেই তো আমার যিনি শেখ, তার সুহবতে, তার সাথে পুরা রমজান ইতিকাফ করেছি 12 বছর। অনেকে খেলাফা পাওয়ার পরে, ইজাজা পাওয়ার পরে তো সে নিজেই না, ইজাজা পাওয়ার পরে পুরা রমজান ইতিকাফ করেছি। এবং আমি এরপর মানে এটা বলা ঠিক হয় না, আল্লাহ তাআলা মাফ করুন, বলা ঠিক হয় না। আমি এজন্য বলছি যে আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন, কোন দিকে যাচ্ছেন, কোথায় আপনারা মানে সত্য তালাশ করছেন? রিজালুল্লাহ হয়ে ওঠার রাস্তা তো এটা নয়, এইভাবে নয়।
আচ্ছা, তো আরেকটা কথা বলি, যেমন ধরেন এই দাওরা দিয়ে শেষ করলাম, শেষের পরে এখন আরও উচ্চতর কোথাও পড়াশোনা করবো, আমি দারুল দেবন যাব। তো আমার শেখ বললেন যে না, এখানেই, এবং কোনোভাবেই তিনি চাচ্ছেন না যে আমি চলে যাই। তো তোমার জন্য আমি তাফসির শুরু করলাম। ওনার তাফসিরের ইমাম উস্তাদ হলেন ইদ্রিস কান্দালাভি রহমাল্লাহ তাআলা, ইউসুফ বান্নুরি রহমাল্লাহ তাআলা, তাফসিরের উস্তাদ। উনি বললেন তোমাকে তাফসির পড়াবো এবং হুজ্জাতুল্লাহ পড়াবো। হুজ্জাতুল্লাহর উস্তাদ হলেন হুজ্জাতুল্লাহ আল বালেগা, উনি পড়েছেন রসুল খান সাহেবের কাছে, আর রসুল খান রহমাল্লাহ তাআলা পড়েছেন সরাসরি শেখুনিদের কাছে। আমি বললাম হয়ে গেছে ব্যাস। তো এখন হুজ্জাতুল্লাহ আল বালেগা তো হরফন পড়েছি এবং পড়াইছি। তো এখন আপনাদের মতের বিরুদ্ধে যাচ্ছে, আপনারা জাহিল বানিয়ে দিচ্ছেন। তো এই যে ব্যাপারটা, এখন যে এটা কোনো অভিযোগের বিষয় না। আমি এগুলোকে গালি এবং প্রশংসা দুইটাকেই সমানভাবে দেখি। তো বলতে চাচ্ছি যে না, বই আপনাকে সবটুকু দেবে না, মোটেও নয়। বই আপনাকে সবটুকু দেবে না, আপনাকে আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, এর একটা রাস্তা আছে। এবং যখন আপনি দ্বীনের হামিল হবেন, তখনই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমকে ইলমে নাফে বানাবেন। নতুবা এই যে গুলো হয়, এই যে তাহরিফাত হয়, জাহেলরা করে এগুলো। আলেম বলে পরিচিত কিছু মানুষ নিজেদের আলেম দিয়ে তাহরিফাত গুলো করেছে। বনু ইসরাইলের ইতিহাস এটাই বলে। ফলে নবী আলাইহিস সালাম নিজে হাদি, মাহদি, মুহতাদ সবকিছু হবার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত চাইতেছেন কি, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ, ইলমান নাফিআ। তো যেটা বলছিলাম, এই লড়াইটা আপনাকে করতে হবে। এই যে গুলোর সাথে বা অন্যান্য যে আবার লড়াই করতে গিয়ে আপনি যদি আপনি যদি ভুল করেন, সেটাও যেন সেটা হতে পারবে না। তাহলে আমরা দুটি জিনিস পেলাম। আম্বিয়া আলাইহিমুস সালামের নিয়াবতের যে সিয়াসত, এই সিয়াসতের কাজ দুই দ্বারায়। একটা হচ্ছে মানুষের উমুরে জিন্দেগি যথাযথভাবে মাসালেহের দিকে পরিচালনা করা, যাতে তার গন্তব্য, যাতে তার পরিণতিটা হয় তার দুনিয়া এবং আখিরাত উভয় শাখার জন্য উত্তম পরিণতি হয়। এটা হলো এক। আর দুই নম্বর হলো দিনের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, এবং সেই লড়াই পরিবর্তনগুলো মোকাবেলা করা, সেই লড়াইটা 3 ধাপে হবে। আর প্রথম যেটা দুনিয়া পরিচালনা করা 2 ধাপে হবে। একটা হলো কিয়ামু উমুরি আলা তরিকিল হাসানাতি, প্রত্যেকটা কাজকে হাসানা এর উপর প্রতিষ্ঠিত করা। 2 নম্বর হলো কিয়ামুল ইনসাফি লিল মাজলুমি, মাজলুমদের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা। এই যে লড়াই, বৈষম্য একটা জুলুম, এই যে গোটা লড়াইটা বৈষম্য বিরোধী না, বৈষম্য বিরোধী লড়াই। তো এটা ইনসাফের লড়াই। ইনসাফ এখানে আকাঙ্ক্ষা, এর সাথে আমরা ইসলামী বিশ্বাস এবং উপাদানগুলোকে ইনক্লুড করতে পারি নাই, একাত্ম করতে পারি নাই। ফলে এটা ইসলামী চরিত্রে বিকশিত হতে পারে নাই, এখন এই যে গোটা ব্যাপারটাকে একত্র করে ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর একটা আলোচনা করেছেন। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আল মুহাসসাল। এই মুহাসসাল কিতাবটা মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনের সমস্ত আফকারের মজমুআ, সেটা মাকুলাতের আইম্মা হন কিংবা মানকুলাতের আইম্মা হন, সবার সমস্ত আফকারকে, তার সময় পর্যন্ত সমস্ত আফকারকে তিনি কোন কিতাবের মধ্যে একত্র করেছেন? মুহাসসাল কিতাবের মধ্যে একত্র করেছেন। ফখরুদ্দিন রাজি বলছেন যে দ্বীনের সমস্ত উমুর, সমস্ত বিষয় আসে, সবকিছুর খোলাসা হলো কি? সবকিছুর খোলাসা হলো দ্বীনকে যদি এক কথায় প্রকাশ করতে হয়, তাহলে সেটা হলো ইকামাতুল ইতিদাল। এটা হচ্ছে দ্বীনের হাকিকাতুল হাকায়েক। এটা দ্বীনের হাকিকত না, হাকিকত এক জিনিস আর হাকিকাতুল হাকায়েক আরেক জিনিস। এটা হচ্ছে দ্বীনের হাকিকাতুল হাকায়েক।
যে দ্বীনি সিয়াসতের যে ধারাবাহিকতা আমরা পেলাম, যেটা আম্বিয়া আলাইহিমুসসালাম থেকে চলে আসছে। এখানে আরেকটা নুক্তা বলে রাখি, এখন আম্বিয়া আলাইহিমুসসালাম এই যে সিয়াসতটা করেছেন, সবাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। বনী ইসরাইলের কয়জন নবী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন? সবাই রাষ্ট্র ক্ষমতায় যান নাই। অত্যন্ত অল্প সংখ্যক নবীর কথা আমরা জানি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিখলাফ দান করেছিলেন। ইস্তিখলাফ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এরকম নবীর সংখ্যা অত্যন্ত কম। এর মানে আপনি সিয়াসি উমুরের মধ্যে আপনার দায়িত্ব পালনের জন্য এটা বাধ্যতামূলক না যে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় আপনি যেতে পারলেন কিনা এর উপর আপনার সাফল্য নির্ভর করবে না। অনেকেই ভুল করেছেন, যখন দেখেছেন আম্বিয়া আলাইহিমুসসালাম রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার মঞ্জর দেখা যাচ্ছে না, যে সমস্ত নবীর মধ্যে এই মঞ্জর দেখা যাচ্ছে না, তাদের দিকে তারা তুহমত এবং তাদের দিকে তারা বিভিন্ন ধরনের বদগুমানি বিস্তার করার চেষ্টা করেছেন। আম্বিয়া আলাইহিমুসসালামের বা কোনো সালেহিনের সাফল্যের জন্য এটা শর্ত না যে তাকে তিনি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চান বলে রাষ্ট্র ক্ষমতায় বাস্তবায়ন করে দেখাতেই হবে। কারণ এই যে জাযাটা তার হাতে না, ফলাফল পরিণতিটা তার হাতে না, ইতমাম তার হাতে না। তার কাজ কি ছিল? চেষ্টাটা করে দেওয়া। হ্যাঁ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। সায়ুনটা করেছেন তিনি, সায়ুন। আপনাকেও সেই জায়গায় থাকতে হবে। এত অস্থির কেন? এতদিন ধরে করতেছি, কই কিছু তো হলো না কিছু। তাহলে যারা করতেছেন সব কিছুই ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটা খুঁজে বের করব। এত অস্থির হচ্ছেন কেন? আপনি আরেকটা খুঁজতে হলে তো আপনাকে মুস্তাহিদ হতে হবে। আসেন, আমাদের মুস্তাহিদ দরকার, আপনাকে আমরা এখানে বসাই দিই। এত অস্থির হচ্ছেন কেন? আপনার সায়ুনটার কি যথাযথভাবে করছেন সেটা করেন। আপনার প্রচেষ্টা যথাযথভাবে হচ্ছে না। আমরা যে সিয়াসত দরকার, এই সিয়াসত তো এখানে শুরু করতে পারি নাই, জনগণকে আমরা একত্র করতে পারি নাই, আনতে পারি নাই, দাওয়াকে গালিব করতে পারি নাই, কিছুই শুরু করতে পারি নাই। এত অস্থির হচ্ছেন কেন? এবং সবার দোষ শুধু চতুর্দিকে, যেদিকেই তাকাচ্ছেন সবাইকে দোষী মনে হচ্ছে, নিজেকে ছাড়া। এটা কেন? এখন এই যে আম্বিয়া আলাইহিমুসসালামের যে সিয়াসতের ধারা, এই ধারা এবং ইসলামী সিয়াসতের যে আকার প্রকার, বৈশিষ্ট্য, ঔসাফ, খাসায়েস, এগুলোকে কেন্দ্র করে উলামা একটা ফন তৈরি করেছেন। এটাকে ফন্নু সিয়াসা বলা হয়। এটা আবার উলুমুল উমরানের একটা শাখা। উলুমুল উমরান হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহ, এর থেকে এর একটা শাখা হচ্ছে ফন্নু সিয়াসা। ফন্নু সিয়াসা প্রত্যেক ফনের ইমাম আছেন না? প্রত্যেক ফনের ইমাম আছেন না? হ্যাঁ, আমরা কাকে ইমাম বলি? সালেহীন এবং আহলে ফন, সাহেবে ফন যারা, তারা যাকে ইমাম হিসেবে কবুল করেছেন। আমাদের সিয়াসা ফনের ইমামকে ইমাম আবুল হাসান মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব প্রত্যেকের জন্য পড়া জরুরি। কিতাবটা হলো আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন। অত্যন্ত জরুরি। এবং বর্তমানে যে দ্বীন এবং দুনিয়াকে আলাদা করার যে প্রবণতা, যা সেকুলারিজম, আপনারা শুধু সেকুলার। আপনি যে সেকুলার হয়ে বসে আছেন আপনি জানেন? আপনি নিজেই যে সেকুলার আপনি জানেন? এদেশের শিক্ষা ব্যবস্থা দুই রকম সেকুলার। একটা হলো সচেতন সেকুলার, আরেকটা হলো অবচেতন সেকুলার। সচেতন সেকুলাররা সচেতনভাবেই দ্বীনি শিক্ষা থেকে দুনিয়াবী শিক্ষাকে দূরে সরাই রাখে। দুনিয়াবী শিক্ষা থেকে না, আমরা দুনিয়াটা নিয়ে আছি, এখানে আল্লাহ তাআলার প্রবেশ নিষেধ। এটার মাধ্যমে কি হয়? দ্বীন এবং দুনিয়া বিভাজিত হয়। আবার আমরা যারা আছি, আমরা অবচেতন ভাবে যে আমরা দ্বীনি উলুম নিয়ে আছি, এখানে দুনিয়ার প্রবেশ নিষেধ। শেষ পর্যন্ত তো জিনিস একটাই। হ্যাঁ, শেষ পর্যন্ত তো জিনিস একটাই। আপনি ইলমের মধ্যে সেকুলারিজম বহাল রেখে বাস্তব জীবন থেকে সেকুলারিজম উচ্ছেদ করবেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। দ্বীন এবং দুনিয়া কিভাবে সমন্বয় হবে? আমাদের সালাফে সালেহিন কিভাবে সমন্বয় করেছেন?
খায়রুল কুরুনে কিভাবে সমন্বয় হয়েছে? খায়রুল কুরুন তো আমাদের জন্য দলিল নাকি? খায়রুল কুরুনে কিভাবে সমন্বয় হয়েছে? তার যে উসুল সমূহ, এই উসুল সমূহ বোঝার জন্য ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলার আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন কিতাবটা পড়তে হবে। ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা বিখ্যাত কিতাব আহকামুস সুলতানিয়া। পরবর্তী যে কিতাবগুলো রচিত হয়েছে, এই কিতাবগুলো হচ্ছে মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলার সম্প্রসারণ। মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলার সম্প্রসারণ। একজন বড় ফকিহ, একজন বড় মুহাদ্দিস, একজন মুতাকাল্লিম, আবার ইমামুস সিয়াসা। আমাদের সালাফের, আমাদের বড় পলিমেট যারা আল্লামা, তারা এরকমই ছিলেন। আল্লামা মানে পলিমেট, যিনি জ্ঞানের প্রায় সকল শাখাকেই ধারণ করেন। এখন ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে গিয়াসুল উমাম। ইমাম জুওয়াইনি হচ্ছেন ইমামুল হারামাইন জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ। ইমামুল হারামাইন রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার আফকার এবং উলুমের পূর্বসূরিতা মুকদ্দমা, সেটা ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলার আফকার এবং উলুমের মধ্যে পাওয়া যায়। ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলা গিয়াসুল উমামকে গিয়াসিও বলা হয়, গিয়াসি নামে ওইটা মাশহুর। সেখানে ইসলামী সিয়াসা কিভাবে পরিচালিত হবে, কোন ধাপ কিভাবে অগ্রসর হবে, সেটা নিতে আলোকপাত করেছেন। আবার ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব, সেটা আপনারা যারা সিয়াসা করেন, রাজনৈতিক দল করেন, তারাই শুধু সিয়াসি এটা না, রাজনৈতিক দল না করেও একজন মানুষ সিয়াসি মানুষ হতে পারে। এবং মানুষ আসলেই সিয়াসতের মধ্যেই আছে। কিভাবে আছে? আপনাদের ধৈর্য থাকলে এবং খুব বেশি বিরক্ত না হলে আমি চেষ্টা করবো একটু ইশারা করার জন্য। একটু বিরক্তিটা কম না বেশি? মানে বিরক্ত, আচ্ছা 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 মশাল, আচ্ছা আচ্ছা। তো একটু মানে বিরক্তির মাত্রা বাড়লে আমাকে মানে চিরকুট দেবেন। আর মেহমানদের আটকে রাখার দরকার, মেহমানদের যদি তাড়া থাকে তো চলে গেলে ঠিক আছে। আচ্ছা, তো এখন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা কিতাব হচ্ছে আল ইকতিসাদ ফিল ইতিকাদ। অত্যন্ত অত্যন্ত জরুরি, পড়তেই হবে। আত-তিবরুল মাসবুকের মধ্যে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ তাআলার অনেক কিছুর সাথে ইখতিলাফাত করেছেন। এই ইখতিলাফাত আমাদের সালাফে সালেহিনের একটা ক্রমধারা। তারদিদ সাহিত্য নামে, আদাবুত তারদিদ নামে একটা সাহিত্যের বিপুল ভান্ডার। শুধুমাত্র আর রাদ্দু আলা শিরোনামে যে সমস্ত কিতাব রচিত হয়েছে, এই কিতাবগুলো যদি একত্র করা হয় তাহলে এইরকম 10টা গড়েও জায়গা হবে না। আমাদের সালাফে সালেহিন তারদিদ করেছেন। ইমাম আশআরী রাহিমাহুল্লাহ তাআলা, এমনকি ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলার বেশিরভাগ রচনা হচ্ছে রদ সাহিত্যের উপর প্রতিষ্ঠিত। রদের ক্ষেত্রে রদের আদাব রয়েছে, রদের আলফাজ ইস্তেমালের আদাব রয়েছে। ইলমের দুইটা দিক, একটা হচ্ছে হুসুলুল ইলম, আরেকটা হচ্ছে আদাউল ইলম। ইলমে কেরাতটা একটা ইলমে কেরাতের একটা শাখা, ইলমে তাজউইদ ইলমে কেরাতের একটা শাখা। ইলমে তাজউইদ একজনের আছে কিন্তু ইলমে আদা নাই, এটা হতে পারে। এই কারণে আপনারা যারা কারিয়ানা পড়েন, শুধুমাত্র তাজউইদের কিতাব পড়ানো হয় না, বরং আপনাদেরকে মশক করানো হয়। ইলমুল আদা থাকতে হবে, আদা। এখন আপনার যে ইলম অর্জন হলো, এই ইলমের আদাটা কিসের মধ্যে হবে? 3 জায়গায় হবে। একটা হবে তাকরীরের মধ্যে। তাকরীর কিসের মাধ্যমে হয়? আলফাজের মাধ্যমে। তাকরীর কিভাবে হয়? আলফাজের মাধ্যমে, তাই না? আরেকটা হলো তাহরীরের মাধ্যমে। তাহরীরটা কিভাবে হয়? আলফাজ। তাহরীরটা কিভাবে হয় বলেন? আলফাজ। আরেকটা হচ্ছে তাআমুলের মাধ্যমে। তাআমুল প্রতিফলিত হয় কিসের মাধ্যমে? আখলাক। তাহলে আপনার ইলমের আদার সাথে ইলমের আদার 2 প্রধান শাখা কিসের উপর নির্ভরশীল? আলফাজের উপর নির্ভরশীল। আপনি কোন আলফাজ নির্বাচন করছেন, এই লফজগুলো বলে দেবে আপনি ইলমকে কতটুকু ধারণ করেছেন।
বুঝলা? কত গুরুত্বপূর্ণ আলফাজ। কারণ এই আলফাজগুলো কিসের অংশ? হুসুলে ইলমের অংশ না উসুলে ইলমের অংশ? উসুলে ইলমের অংশ। বুঝলেন না ঘটনা? ইলমটার আধা এটা হচ্ছে ইলম আমরা হাসিল করি কিসের জন্য? আদায়ের জন্য। হাসিল করি কিসের জন্য বলেন? আদায়ের জন্য। আদায় ইলমের প্রধান দুইটা স্রোত প্রতিফলিত হয় কিসের মধ্যে? আলফাজের মধ্যে। আর কেন্দ্রীয় স্রোতটা প্রতিফলিত হয় আখলাকের মধ্যে। আপনার আখলাকের যে মান আপনার আলফাজের হবে সেই মান। ফলে আলফাজের ব্যাপারে সাবধান, খুব সাবধান। হুসুলে ইলম হয়েছে, হুসুলে ইলম আমি এতগুলো কিতাব পড়েছি, হুসুলে ইলম আমার এতগুলো ডিগ্রি, হুসুলে ইলম আমি এই সেই। এটা থেকে আপনার আলেম হওয়া প্রমাণিত হবে না যতক্ষণ না আদায় ইলমের মাধ্যমে তা প্রতিফলিত না হবে। আপনি কি নিয়ে গর্ব করছেন? আপনি কি নিয়ে ফখর করেন? এই যে আমাদের তালেব ইলমরা এগুলো করে, হ্যাঁ আমি মুফতি। আরে তুমি মুফতি হয়েছো তো কি হয়েছে? মুফতি হয়েছে। আমি দেওবন্দে পড়ছি, দেওবন্দে পড়ছো তো কি হয়েছে? আদায় ইলমটা হচ্ছে জরুরি, আদায় ইলম। এবং আমাদের সংকটটা এই জায়গায়, এটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এবং ইমাম শাহরাস্তানির কথা বলেছি, আল মিলাল ওয়ান নিহাল। আরেকজন হচ্ছে ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে হাজাম হচ্ছেন বিতর্কের উস্তাদ। কি বিতর্ক? কাকে? কোন ফন এমন যেখানে ইবনে হাজমের আকওয়াল নাই? কোন ফন? প্রত্যেক ফনের মধ্যে ইবনে হাজমের আকওয়াল আছে এবং সবার সাথে তর্ক করবেন। এটা তো ভালো, এটা তো জ্ঞানগত স্বাস্থ্যের লক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি কিসের মধ্যে আছেন। হ্যাঁ, এটা তো স্বাস্থ্যের লক্ষণ। ইবনে হাজামের যে বিখ্যাত কিতাব আল ফসলু ফিল মিলাল ওয়াল আহওয়াই ওয়ান নিহাল পড়তে হবে। আপনি হিন্দু ধর্ম বুঝতে চান, অবাক হতে হচ্ছে এই মানুষটা হিন্দু ধর্মকে এত গভীরভাবে কিভাবে বুঝলেন, বৌদ্ধ ধর্মকে এত গভীরভাবে কিভাবে বুঝলেন, খ্রিস্ট ধর্ম হয়তো তার কাছে ছিল, এত দূরবর্তী ধর্মগুলোকে এত গভীরভাবে ওই সময়ে কিভাবে বুঝলেন। এবং প্রত্যেকটা মাযাহিব, প্রত্যেকটা মাসালিক, প্রত্যেকটা আদিয়ান, সমস্ত কিছুর উপর কি অসাধারণ পাণ্ডিত্য। ইউরোপীয়রা বলছে যে কম্পারেটিভ রিলিজন নামক যে জিনিসটা, এই জিনিসের জন্য আমরা তাকে ফাদার মেনে নিলাম, ইবনে হাজম। সেখানে সিয়াসার উপর যে বিস্তর আলোচনা করেছেন, প্রতিটি বাক্য এমন যে এগুলো তাশরীহ করা দরকার এবং আজকের জন্য তা বাস্তব, আজকের জন্য তা প্রতিফলনযোগ্য। আবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আস-সিয়াসাতুন নাবাউইয়্যাহ, আস-সিয়াসাতুশ শারঈয়্যাহ। আবার ইবনে খালদুনের যে বিখ্যাত মুকদ্দিমা কিতাবুল ইবার ওয়া দিওয়ানিল মুবতাদাই ওয়াল খাবার, কিতাবুল ইবার ওয়া দিওয়ানুল মুবতাদাই ওয়াল খাবার। এর পাশাপাশি আরেকটা কিতাবের কথা বলবো, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা আল মুওয়াফাকাত। এই কিতাবগুলোকে যদি ধারণ না করো তাহলে সালাফ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে বুঝতেন এ সম্পর্কিত কোনো স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি হবে না। বাংলাদেশে যদি আমরা তাখাসসুস ফি সিয়াসা নামে কোনো ফন তৈরি করতে চাই, তাহলে সালাফের এই কিতাবগুলোকে সামনে রাখতে হবে। কিন্তু এই কিতাবগুলোই আপনাকে বিদ্যমান রাজনীতির সকল কিছু বোঝাবে তা না, আপনাকে ইসলামী রাজনীতির চরিত্রটা বোঝাবে। কারণ ইসলামী রাজনীতির চরিত্র আমরা কাদের থেকে নেব? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম থেকে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম থেকেই নিতে হবে। আর বর্তমান প্রায়োগিকতা, বর্তমান মোকাবেলা, এর জন্য আমাদেরকে কি করতে হবে? তাদের যে উসুলগুলো, এই উসুলগুলোকে বর্তমানের সাথে রিপ্লেসমেন্ট করতে হবে, বর্তমানের সাথে রিপ্লেসমেন্ট করতে হবে। এজন্য দুই ইলমের উপর আমাদেরকে ফায়েক হতে হবে। একটা হলো যে দিনকে আমরা জয়ী করতে চাই, গালিব করতে চাই, সেই দিনের হরফনের উপর ইলম। কারণ সিয়াসা এর সাথে হরফন সম্পর্কিত কিনা? তাহলে একজন কি হরফনের উপর আলিম হয়ে যাবে? না, প্রত্যেক
ফোনের ইখতিসাস দরকার। এজন্য প্রত্যেক ফোনের কি দরকার? আমাদের একটা ফোন আল্লাহর রহমতে ভালোই ইখতিসাস, সেটা হচ্ছে ফাতোয়া। প্রত্যেক গলিতে গলিতে আছে, প্রত্যেক গলিতে গলিতে আছে। আর এটা যে আচ্ছা উসুলি ফিকহ যে খুব ভালোভাবে পড়ানো হচ্ছে তা কিন্তু না, কিন্তু উসুলি ফিকহ যে খুব ভালোভাবে পড়ানো হচ্ছে তা কিন্তু না। কিভাবে ফতোয়াটা লিখতে হবে, অর্থাৎ ফতোয়াটা কিভাবে লেখা যায় তার কোর্স হয়ে উঠেছে। ফতোয়া লেখার কোর্স এরকম হয়ে গেছে। এবং এখন অবস্থা এমন যে মসজিদের ইমাম সাহেব তো অবশ্যই মুফতি হতে হবে। কোথায় নাকি শুনলাম যে মুয়াজ্জিন হলে তো হলেও মুফতি হতে হবে। আল্লাহ আল্লাহ, মানে আর মুফতি শব্দটা এখন পালায় কোথায় যাবে, তারই মানে বেইজ্জতি এবং লাঞ্ছনা। তো এই জন্য মুফতি হতে হবে যে ইমাম সাহেবের অনুপস্থিতিতে মাঝে মাঝে তাকে নামাজ পড়ানো লাগে বা অনেক মাসআলার জবাব দিতে হয়। আচ্ছা, তো বলছিলাম যে আপনি দিনকে গালিব করতে চান, দিনকে গালিব করতে চান আপনার প্রত্যেক ফোন, কারণ যখন দিন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত হবে তখন এর সাথে সকল ফোন আসবে কিনা বলো? একটা ফোনও বাদ যাবে না, জিন্দেগির সাথে সম্পর্কিত সমস্ত ফুনুনাত আসবে। কই আপনি ফুনুনাতের কয়জন লোক তৈরি করেছেন? কয়জন লোক তৈরি করে? এমত অবস্থায় যদি ভুলবশত আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা চলে আসে, সেটা ঘটনা হবে না, সেটা দুর্ঘটনা হবে। এটা তো দুর্ঘটনা হবে। আচ্ছা, এখন এই যে সালাফে সালেহিন থেকে ইসলামী সিয়াসতের যে সিলসিলা আমরা পেলাম, এই সিলসিলাটাকে শাহ ওয়ালিউল্লাহ কি বলছেন? নিয়াবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলসিলা আমাদের কাছে ইসলামী রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া জামাত, ইসলামকে গালিব করার আকাঙ্ক্ষা। রাজনৈতিক সিয়াসত শব্দটা এসেছে কোত্থেকে? হাদিস থেকে না? সিয়াসত শব্দটা কোত্থেকে এসেছে? হাদিস থেকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় বলেছেন, হুয়া আহসানুস সিয়াসাতি ওয়া আহসানুত তাদবিরি। তাহলে তিনি সিয়াসতের উপর বিশেষজ্ঞ, সিয়াসতের উপর তাদবীরের উপর বিশেষজ্ঞ, সিয়াসতের উপর তিনি আহসান। এটা সাহাবাদের জন্য এটা মাহমুদ ছিল না মাজমুম ছিল? মাহমুদ ছিল না মাজমুম ছিল? আমাদের কাছে সেটা আকাঙ্ক্ষিত জিনিস হওয়ার, মানে আকাঙ্ক্ষিত হওয়ার জিনিস, আকাঙ্ক্ষার জিনিস না সন্দেহ করার জিনিস? এখন কেন সিয়াসত নাম তুললেই প্রশ্ন করো, আরে হ্যাঁ আরেকজন এসেছেন এই গণতন্ত্রের ইমাম, আজ সিয়াসত নিয়ে একটা স্ট্যাটাস দিই, এই দেখো তোমাদের মধ্যে ছেলেরা চাপাইয়া পড়বে, হ্যাঁ আপনি গণতন্ত্র চান। সে না বুঝে গণতন্ত্র, না বুঝে সিয়াসা। আচ্ছা, তার মধ্যে যে এই বিদ্বেষ তৈরি হলো সিয়াসা জিনিসটার প্রতি, এই বিদ্বেষটা কোথা থেকে জন্ম নিয়েছে? এলেম থেকে না জাহালাত থেকে? কোত্থেকে জন্ম নিয়েছে? জাহালাত থেকে। আচ্ছা, এই যে সিয়াসা শব্দের উপর সে যে চাপাইয়া পড়লো, কোত্থেকে জন্ম নিয়েছে এই পরিভাষাটা? হাদিস থেকে। এবং সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনের কাছে এটা ছিল অত্যন্ত প্রশংসনীয় একটা জিনিস। খায়রুল কুরুনের কাছে প্রশংসনীয় একটা জিনিস হাদিসের মধ্যে। এবং নবী আলাইহিস সালাম কি জানাচ্ছেন? বনু ইসরাইলের সমস্ত নবী এই জিনিসের চর্চা করেছেন, বনু ইসরাইলের সমস্ত আম্বিয়া এই জিনিসের চর্চা করেছেন। এখন ওই জিনিসের প্রতি তার যে বিদ্বেষটা তৈরি হলো, এটা দিনী জিনিস না গুলো? এটা দিনী জিনিস না গুলো? এটা হচ্ছে গুলো, এটা হচ্ছে গুলো ফিদ্দিন। এগুলো গুলো ফিদ্দিন। এখন মানুষের মধ্যে সচেতনতা, আর কিসের সচেতনতা? এটা সচেতনতা নয়, এগুলো অসুস্থতা, এটাকে চিকিৎসা করা দরকার। এবং যে ছেলেটা যত বেশি গালি দিচ্ছে তার প্রতি আমাদের দরদ আরো বেশি বাড়াতে হবে, দায়িত্ব বাড়াতে হবে। এখন এই যে সালাফে সালেহিনের কিতাবাদি থেকে সিয়াসতের যে বৈশিষ্ট্য, যে চেহারা এবং যে মানহাজ দাঁড়ালো, এই মানহাজের ভিত্তিতে কোন একটা জামাত যারা দিনকে গালেব করতে চায় তাদের আওসাফ কি হবে? প্রথমত এক নম্বর আওসাফ, এক নম্বর সিফাত, আল ইসলামু দাওয়াতুহু, তার দাওয়াত হবে, তার দাওয়াত হবে। এক নম্বর সিফাত কি বলেছি? আমি শুনতে পাই নাই। এক নম্বর সিফাত
এটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন বলি এটা, সে কিসের দাওয়াত দেবে? ইসলামের, মানে পূর্ণাঙ্গ ইসলামের। কিসের দাওয়াত দেবে? পূর্ণাঙ্গ ইসলামের। পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেবে। এমন যেন না হয় ইসলামী উমুরের কোনো একটা দিকের প্রতি এত বেশি জোর দিচ্ছে, ওই জোর দিতে গিয়ে আরেকটা দিকের প্রতি কোনো ধরনের তাচ্ছিল্য করে বসতেছে। এমন যেন না হয়। এমন যেন না হয় সে প্রস্তাব করছে যে ওই উমর দিয়েই ওই উমর অবলম্বন করলেই ইসলাম হয়ে যাবে, আর ওই উমরের প্রতি বেশি গুরুত্ব না দিলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে কি হবে? তার মানহাজুদ দাওয়া এর মধ্যে ইসলাহ দরকার। তার মানহাজুদ দাওয়ার মধ্যে কি দরকার? খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মনে রাখতে হবে। আপনি বলতেছেন হ্যাঁ এই বিষয়গুলো তো উপেক্ষিত, এগুলোর প্রতি তো আরো বেশি খেয়াল দেওয়া দরকার। দরকার তো অবশ্যই দরকার, কিন্তু সে কোথায় বাড়াবাড়িটা করতেছে এটাও দেখতে হবে। বাড়াবাড়িটা ব্যক্তির না জামাতের? জামাতের কখন ব্যক্তির বুঝবো? একটা জামাতের মধ্যে 30 জন করতেছে, এগুলো 30 জন ব্যক্তির সমাধানযোগ্য। একটা জামাতের মধ্যে 80 জন করতেছে, তখন কি বলো? তখন তো এটা ইসলাহ করা দরকার। এখন যদি এমন হয় যে ইসলাহের জন্য বলা হচ্ছে, ইসলাহের জন্য, যেমন ওই জামাতটা দাওয়া নিয়ে এটা করতেছে বাড়াবাড়ি, এখন তাদের এই বাড়াবাড়ির ইসলাহের জন্য বলা হলো, তখন বললো যে এই একজন পাওয়া গেছে দাওয়া বিরোধী, ধরো, তাহলে তো আরো মুশকিল, তাহলে তো আরো খারাপ। প্রথম বৈশিষ্ট্য কি? আল ইসলামু দাওয়াতু। তাবলীগ ওয়ালারা কি করলেন? যে জিহাদের আয়াতগুলোকে তারা দাওয়াতের অর্থে ব্যবহার করলেন। জিহাদের আয়াতগুলোকে আমরা তাদের এই প্রবণতা দেখে আমরা কি মনে করলাম যে না, খেদমত তো হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল, খেদমত তো হচ্ছে। আমি তাবলীগে গেলাম একবার, তো তাবলীগে যাওয়ার পরে লোকেরা তো তাবলীগের বক্তা হয়ে যায় না? আমি তাবলীগে যাওয়ার পরে তাবলীগের প্রচন্ড বিরোধী হয়ে গেলাম। কোনো একটা মজলিস, একটা সেমিনার, সেখানে বলবো যে তাবলীগ একটা সমস্যা, তাবলীগের মধ্যে সমস্যা হচ্ছে, এগুলো সমাধান করা দরকার। এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যে উনি কোথাও বসবেন, সেখানে তাবলীগ নিয়ে 2-4টা কথা বলবেনই। তা আমার বন্ধু একজন সিলেটের বড় মুহাদ্দিস, ওনারা একদিন আমাকে ধরলেন যে আসেন চায়ের দাওয়াত, এবং সেখানে গেলাম আমরা। তো ওনারা বললেন যে দেখেন আপনার সামনে আল্লাহ তাআলা অনেকগুলো মাসাইল দিয়েছে, অনেকগুলো বিষয় আসে, আপনি কত বিষয় নিয়ে কথা বলতে পারেন। এই যে আপনি তাবলীগের পেছনে কুড়াল হাতে নিয়ে লাগলেন, যেখানে যান, যখন যা কিছু চোখে পড়েছে সেটাকে আপনি তাবলীগের দিকে নিয়ে যান। তাবলীগ ছাড়া আমাদের আর কোন জিনিস আছে যেটা আম্মাতুন নাসের সাথে আমাদের রাবেতা কায়েম করে? তাবলীগের মাধ্যমেই তো এই রাবেতা কায়েম হয়। এত ফায়দা, আমরা তো আম্মাতুন নাসকে দিনের দিকে আনতেছি না, তাবলীগের মাধ্যমেই তো আসতেছে। তা আপনি তাবলীগ করেন। আমি বললাম দেখেন, তাবলীগ বড় ওজনে তাহরিফ, বুঝছেন না? আমি বললাম যে আপনি তাবলীগ বলছেন না তাহরিফ বলছেন, আমি শুনি নাই ভালোভাবে, এটাকে তাহরিফ বললেন? তো ওনারা তো বন্ধু মানুষ, বলছেন যে না আপনি এগুলো বাদ দেন, বিরাট আমাদের ক্ষতি হয়ে যাবে, আপনাকে অনুসরণ করে আরো যদি লোকেরা বলা শুরু করে। আমি বললাম দেখেন, আমি আজ যে কথাগুলো বলছি ঘরোয়া পরিবেশে আপনাদের সামনে, আজ যদি আপনারা এই সমস্যার সমাধান না করেন, তাহলে আমার এই কথাগুলো আপনারা রাজপথে বলবেন, মাইকে বলবেন এবং লাঠি হাতে বলবেন। এবং ওনারা হাসতেছেন যে কি এই সমস্ত কথা। আচ্ছা আপনি এই বিষয়টা বাদ দিয়ে দেন। আমি বললাম না, আপনি বরং ডায়েরিতে লিখে রাখেন এই কথাগুলো। তো কখন কি এইটা আমি তো ভুলেই গেছি। তো যেদিন কাকরাইলে এই ঘটনাটা ঘটলো, কাকরাইলে না, টঙ্গীতে। তো আমি তখন সিলেটে উপশহরে সকালে হাঁটার জন্য বেরিয়েছি। তো দেখি উনিও বেরিয়েছেন, ওনার বাসা শিবগঞ্জে, মানে শিবগঞ্জ থেকে বাসা কিনা জানি না। তো আমার দিকে তাকাইয়া খুব অদ্ভুতভাবে হাসতেছেন।
আমি ভাবলাম যে তাহলে কি আমি পোশাক উল্টাইয়ে পড়লাম যে এত অদ্ভুতভাবে হাসতেছে। তো আমি ভাবলাম, মানে আমি অবাক হচ্ছি যে এরকম অদ্ভুতভাবে হাসছে কেন। পরে বললেন যে আসেন আমরা একটু চা খাই। তো চা খাইতে বসেছি, সেখানেও এইরকম অদ্ভুতভাবে হাসছে। তো বললাম যে কি ব্যাপার, আপনার মধ্যে কোনো কথা আছে যেটা আপনি বলছেন না, একটু বলেন না মেহরবানি করে। উনি বললেন, ওই যে আপনার মনে আছে কিনা, ওই যে আমরা বসেছিলাম তাবলিগ নিয়ে, ওই যে আপনি বলেছিলেন। তো আমার আসলে মনে নেই আমি কি বলেছিলাম। তো পরে উনি বললেন যে আপনি বলেছিলেন যে এই ঘটনাগুলো ঘটবে, লাঠি দিয়ে আমরা কথা বলবো। তো এখন তো লাঠি দিয়ে কথা বলতেছি, তো আপনার কাছে কি ইলহাম হয়েছিল? তো আমি বললাম যে এটা ইলহাম হতে হয় না, কারণ কোথাও যদি তাহরিফ গালিব হয় আর সেখানের মধ্যে মানাফে থাকে, তাহলে একদিন ওই তাহরিফ ওই মানাফেগুলোকে ওই পোকার মতো খেয়ে ফেলবে। ফলে আপনি মানাফের দিকে তাকাচ্ছেন কিন্তু ভেতরের ওই পোকার দিকে তাকাচ্ছেন না। আমি ওই উসুল থেকে বলেছি, এটা কোনো ইলহামের বিষয় না। তো ব্যাপার হলো কি, কেউ জিহাদের অপেক্ষা করবেন, কেউ যদি না দাঁড়ায় সবার আগে আমি দাঁড়ানোর জন্য তৈরি আছি। কোন ধরনের তাহরিফ, কোন ধরনের গলব, কোন ধরনের প্রান্তিকতা, এটা যে শিরোনামেই আসুক, যে শিরোনামে আসুক, আপনাকে তার সাথে লড়তে হবে। এমনকি সত্যের জন্য যদি আপনার একটা আঙ্গুলি কেটে দিতে হয়, অর্থাৎ আপনার মতের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হয়, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? আল ইসলামু দাওয়াতুহু। 2 নম্বর, আল্লাহু গায়াতুহু, তার সকল কিছুর গন্তব্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল কিছুর, সমস্ত কিছুর গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটাকে নিজের মধ্যে নিয়ে আসা, এটাকে নিজের মধ্যে নিয়ে আসা, নিজের মধ্যে দৃঢ় করা, এটা হচ্ছে আমাদের ইসলাহ এবং আখলাকের কেন্দ্রীয় বিষয়। আপনি যদি আপনি রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলামকে সাবিত করবেন, মানে কি? জাতির ইসলাহ করবেন নাকি? রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে আসার প্রচেষ্টাটা কি? জাতির ইসলাহের প্রচেষ্টা, তাই তো না? জাতির ইসলাহের প্রচেষ্টা। আপনি ইসলাহের কোন জায়গায়? আপনার ইসলাহের একটা দিক হলো আপনার নিয়তের আহওয়াল, আরেকটা হলো আপনার আখলাক। আখলাক, এই যে নিয়তের আহওয়াল, এই নিয়তের আহওয়াল স্থির করার জন্য সমস্ত কর্মসূচি, সমস্ত কিছু, প্রতিটি উচ্চারণ আচরণ, সমস্ত কিছুর মধ্যে আপনার রাজনৈতিক, আপনি পদে যাচ্ছেন, পদাবনতি হচ্ছেন। পদাবনতি হলে অনেকে দল ছেড়ে দেয় না? হ্যাঁ, দল ছেড়ে দেয় এবং সে দলের বিরুদ্ধে যা যা করার সব শুরু করে দেয়। কারণ সমস্যাটা কোথায়? দ্বিতীয় উসুল আসে নাই, আল্লাহু গায়াতুহু হয় নাই, দ্বিতীয়টা আসে নাই। এখন অনেকেই, আপনারা কখনো এটা মনে করবেন না যে আমি মানে মানে কোনো ব্যক্তি বা কোনো জামাতকে মাথায় রেখে বলছি। স্বাভাবিক প্রবণতাগুলো কি? যে আমাদের সেলিব্রিটি হতে হবে, তাই না? এখন আমাদের বড় হয়ে ওঠা মানে, হ্যাঁ, সেলিব্রিটি হয়ে ওঠা। সেই কাফিয়া নামের হেদায়েতুন হতে পড়ে নিজের জীবনকে সাজিয়ে নিচ্ছে এমনভাবে যে কোন উপায়ে সেলিব্রিটি হবে, কোন উপায়ে। সে একটা লাইকও দিচ্ছে ওই সেলিব্রিটি হওয়ার ধান্দা থেকে, এমন একজনকে লাইক দিচ্ছে ওই লাইকটা যাতে কাজে আসে, এমন ভাবে যে সেলিব্রিটি হতে হবে। কেন কেন রে ভাই সেলিব্রিটি হতে হবে? জানেন এটা কি? এটা হচ্ছে হুব্বুল জাহ। আমাদের সুফিয়া কেরাম যে জিনিসগুলোর সাথে লড়াই করতেন, এর মধ্যে একটা হলো হুব্বুল জাহ। সর্বনাশ! এটা যদি আপনার মনে মস্তিষ্কে সব জায়গায় গেঁথে বসে, সর্বনাশ। আল্লাহ তাআলা মাফ করুন, সম্ভবত দুনিয়ার কোনো মানুষ চিনে না পাহাড়ের গুহায় তাকে এইরকম একজন মানুষের পায়ের নখের সমান হতে পারবো না আমার মতো সেলিব্রিটিরা। এরকম বহু মানুষ আল্লাহর দুনিয়ায় আছে।
বড়ত্বের মানদণ্ড এগুলো না কতজন চিনে, কতজন মারহাবা দেয়, কতজন পিছনে জিন্দাবাদ বলে। নো, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কাউকে যদি আল্লাহ তাআলা বানাই নেয় সেটা আরেক ব্যাপার, আপনি তার পেছনে পড়ে থাকবেন না, পড়ে থাকবেন না। এটাকে মনে মস্তিষ্কে এমনভাবে গেঁথে দিয়েছেন, পরে ইসলাহটা করবে কে? ইসলাহটা পরে সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে আপনি নিজে মুসলিম হয়ে যাবেন। আমাদের অনেক পীর সাহেব আছেন, ওনারা এত মানুষ অনুসরণ করে, তাহলে যা মুসলিম, তিনিও মুসলিম বলে দেই না। উনি কোন প্রক্রিয়ায় এই জায়গায় এসেছেন, আমি কোন প্রক্রিয়ায় এই জায়গায় এসেছি, এটাও খেয়াল করতে হবে। সর্বনাশ, এটা থেকে বের হতে হবে আমাদের সবাইকে। সেলিব্রিটি হওয়ার যে ধান্দা, জনপ্রিয় হওয়ার যে ধান্দা, জনপ্রিয়তার মধ্যে সাফল্য তালাশ করা, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা অত্যন্ত ক্ষতিকর। এবং আহলে ইলমদের মধ্যে এটা থাকবে, এটা তো হতে পারে না। অনেকের মধ্যে থাকবে, কিন্তু বিপুল পরিমাণ, মানে কিছু সংখ্যকের মধ্যে থাকবে, এটা সবসময় কম বেশি ছিল। কিন্তু যদি দেখা যায় প্রজন্মের প্রধান প্রবণতা হয়ে উঠেছে এটা মেধাবীদের, এটা আত্মঘাতী। অন্তত আমি মেধাবীদের সাথে মানে সবিনয়ে আবদার করব যে পারলে ফেসবুক আইডিটাই বাদ দিয়ে দেন, পারলে ফেসবুক আইডিটাই বাদ দিয়ে দেন, এবং বড়দের সোহবত এখতিয়ার করেন। ইমাম গাজালির সোহবত এখতিয়ার করেন, ইবনে জৌজির সোহবত এখতিয়ার করেন, ইবনে তাইমিয়ার সোহবত এখতিয়ার করেন। কোথায় কোথায় সেটা সম্ভব? হ্যাঁ, তাদের কিতাবতের মধ্যে। আরো বেশি সময় দেন, ওখানে সময় দেন। প্রচুর আলো আপনার ভিতরে আসবে, এবং আল্লাহ তাআলার যখন মনসা হবে তখন সূর্যের মতো এই আলো এমনিতেই ছড়াবে। আপনার কোনো চালাকি করা লাগবে না, কিছুই করা লাগবে না। প্রচুর আলো নিজের মধ্যে দরকার। তাহলে 2 নম্বর আল্লাহু গায়াতুহু। 3 নম্বর নিজামুল আদলি হাদাফুহু, তার হাদাফ, তার ভীষণটা হবে নিজামুল আদল, এমন একটা ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনা কিসের উপর প্রতিষ্ঠিত? আদলের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, জাস্টিসের উপর প্রতিষ্ঠিত। সমস্ত কিছু এটা থাকতে হবে, একেবারে নিম্নতম স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত। আরে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেও তো তারা একটা জামাত, যে কোনো দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে তো একটা জামাত না? সেটা আওয়ামী লীগ একটা জামাত, বিএনপি একটা জামাত, তারা তো সেকুলার পার্টি, ইসলামী দল, যে কোনো দল একটা জামাত। দেখতে হবে যে তাদের মধ্যে নিজামুল আদলটা কিরকম আছে, তাদের মধ্যে নিজামুল আদলটা কোন পর্যায়ে আছে। আপনি এখন আপনার এই ক্ষুদ্র পরিসরে নিজামুল আদলকে প্রতিষ্ঠা করতে পারলেন না যখন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফিতরত, এই ফিতরত আপনার হাতে বৃহত্তর পরিসরে নিজামুল আদল প্রতিষ্ঠার দায়িত্ব দেবে না, দেবে না। এটা নিজামুল আদল প্রতিষ্ঠা করতে হবে। তারপর 1 নম্বর হলো ইসলামু দাওয়াতুহু, 2 নম্বর, 3 নম্বর হাদাফুহু, 4 নম্বর হিফাজতুন নাফসি তলাবুহু, তার অন্বেষা হবে, তার অন্বেষা হবে প্রত্যেক নফস। নফস মানে শুধু মানুষ না, যাদের মধ্যে কি আছে? রূহ আছে, যাদের মধ্যে প্রাণ বিশিষ্ট সমস্ত কিছু, একটা বৃক্ষ থেকে শুরু করে সমস্ত কিছুর হেফাজত করা হবে। তার তালাব, অন্বেষা, ধ্বংস নয়। এবং ইসলামী জিহাদ যে হয় সেটা ধ্বংসের জন্য না, হেফাজতের জন্য? হেফাজতের জন্যই হয়। এই যে আমাদের এতজন প্রাণ দিল, রাষ্ট্র রক্ষার জন্যই তাদেরকে এটা করতে হয়েছে। কিন্তু সেখানে ধ্বংস উদ্দেশ্য থাকে না। ফলে ইসলামের জিহাদের মধ্যে, পৃথিবীর ইতিহাসে যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি কম হতাহতের ঘটনা কোথায় ঘটেছে? ইসলামের জিহাদের মধ্যে। কিভাবে প্রাণঘাতী ব্যাপারগুলো এড়ানো যায়, কিভাবে কত উপায়ে এড়ানো যায়, এই চেষ্টা করা হয়েছে। পাঁচ নম্বর আল ইকনাউ মানহাজুহু, কনভিন্স করা, মানুষকে, মানুষের চিত্তকে আকর্ষণ করা, মানুষের দৃষ্টিকে, মানুষের মনোযোগকে, মানুষের হৃদয়কে, আসল কথা হলো মনোযোগ, হৃদয়টাকে
আকর্ষিত, নিজের প্রতি আস্থাশীল করে তোলা। এটা কিভাবে হয়? কিভাবে হয়? দুইভাবে, কালের মাধ্যমে এবং হালের মাধ্যমে, আকওয়ালের মাধ্যমে এবং আহওয়ালের মাধ্যমে। আকওয়ালের মাধ্যমে যে আকর্ষণ হয় সেটা হচ্ছে আরজি, সেটা ক্ষণস্থায়ী হয়, সেটা প্রকৃত আকৃষ্টকরণ নয়। আহওয়ালের মাধ্যমে যে আকৃষ্ট করা হয় সেটা হলো হাকিকি। আহওয়ালের মাধ্যমে যে আকৃষ্ট করা হয় সেটা হলো হাকিকি। ঠিক আছে, এসে গেছে, মানে শেষ করতে হবে, তাই না? দেখেন তারাও বলতেছেন যে শেষ করতে হবে, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি কিন্তু মানে তোর আলোচনার 1/3 যে কথাগুলো ভেবেছিলাম, এবং খুব জরুরি কিছু কথা ছিল। আচ্ছা, এখন ইসলামের ওই দাওয়াত সবচেয়ে বেশি কাজ করেছে যে দাওয়াত দেওয়া হয়েছে কোনো শব্দ উচ্চারণ না করে। কোনো শব্দ উচ্চারণ না করে দাওয়াত দেওয়া হয়েছে কিভাবে? বাস্তব দৃষ্টান্তের মাধ্যমে, বাস্তব দৃষ্টান্তের মাধ্যমে। তো মানুষকে এইভাবে আকৃষ্ট করতে হবে, এইভাবে নিজেদের দিকে ইসলামের প্রতি ধাবিত করতে হবে। শুধু শুধু লফজ দিয়ে, শুধু শুধু তত্ত্ব দিয়ে হবে না, আমাদের আখলাক নির্মাণ করতে হবে, অত্যন্ত শক্তিশালী আখলাক নির্মাণ করতে হবে। এবং দেখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা কথা আছে যে ইন্নাল্লাহা ইয়ানসুরু দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরাতান ওয়ালা ইয়ানসুরু দাওলাতাজ জালিমাতা ওয়া ইন কানাত মুমিনাতান। যে আদালত নাই, জাস্টিস নাই, ন্যায় বিচার নাই, এরকম একটা রাষ্ট্র যদি মুমিনদের দ্বারা পরিচালিত হয়, আল্লাহ তাআলা সেই রাষ্ট্রকে সাহায্য করবেন না। কিন্তু ন্যায় বিচার আছে, আদালত আছে, এরকম একটা রাষ্ট্র যদি কাফেরদের দ্বারা পরিচালিত হয়, আল্লাহ তাআলা তাকে টিকিয়ে রাখবেন। ইউরোপ আমেরিকা এত এত পাপ তাদের, তারপরেও তাদের ল ইন অর্ডারটা, হ্যাঁ, আর আমাদের ল ইন অর্ডারগুলোর অবস্থা কি? এটা তো মানে স্বাভাবিক জগতের বাস্তবতা অনুযায়ী, ফিতরাতুল্লাহ অনুযায়ী, সুন্নাতুল্লাহ অনুযায়ী পৃথিবী পরিচালিত হচ্ছে। ফলে আমাদের ব্যবস্থাপনার সক্ষমতা এগুলো অর্জন করতে হবে। আপনার দলীয় সিস্টেমের মধ্যে এগুলো করতে হবে। আপনি যে জামাতে থাকেন এগুলো অভ্যস্ত হতে হবে। এখানে যদি না পারেন, বড় জায়গায় কিভাবে পারবেন? ছোট ইমামতি করতে পারছেন না, বড় ইমামতি কিভাবে করবেন? এবং শেষ করে দিচ্ছি, শেষ করে এখানেই দেওয়া উচিত, কারণ আরো 10 মিনিট নিলেও যেহেতু শেষ হবে না, ফলে এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে একটু পানি দাও। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে একটা কর্মসূচি দিচ্ছেন, একটা কর্মসূচি কিভাবে দিনটা কায়েম হবে, আকামতের দিনের কাজে আমরা কিভাবে অগ্রসর হব। তিনি বলছেন, ওয়ালা ইয়াকুমাদ দীনু ইল্লা বিল কিতাবি ওয়াল মিজানি ওয়াল হাদিদি। 3 জিনিস ছাড়া কোথাও, কখনো, কোনো অবস্থাতেই, কোনো কালেই দিন কায়েম হবে না। 1 নম্বর আল কিতাব, 2 নম্বর আল মিজান, 3 নম্বর আল হাদিদ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আল হাদিদ। কিতাব কিসের জন্য? ফাল কিতাবু বিহি ইয়াকুমুল ইলমু ওয়াদ দীন। কিতাবের মাধ্যমে ইলম প্রতিষ্ঠিত হবে। মুসলিম সমাজ মানে জ্ঞানভিত্তিক সমাজ, দিন গালিব হবে, ইলম গালিব হবে। যে ইসলাম আপনি কায়েম করতে চান, ওই ইসলামের ইলমটা আপনার কাছে অস্পষ্ট, আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। আমি বাংলাদেশের কিছু জামাতকে আমি বলেছি যে আপনাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি, এদেরকে দিনের তালিমটা কারা দেয়? ওনারা বললেন যে দলীয় নেতারা দেন। আমি বললাম, দলীয় নেতারাও তো আগে ওই তালিম থেকে এসেছে, ওনারা তো মানে আলেম হয়ে আসেন নাই। তাহলে না, আপনি ইসলামী জামাত, আপনার কি হতে হবে যে, আবার ওনারা এটাও বলেছেন যে অনেক আলেমরা আছে, আলেমরাও দেন। আমি বলছি আলেমদের সংখ্যা বাড়ান, আলেমদের সংখ্যা আরও বাড়ানো দরকার। তো
একটা ইলমের মধ্যে পরিচ্ছন্ন হতে হবে, দ্বীনি ইলম এবং দুনিয়ার ইলম। দুনিয়ার ইলম আপনাকে এজন্য জানতে হবে অবিজিদ্দি তাতাবায়ানুল আশিয়া, এবং দ্বীনের ইলম এবং দুনিয়ার ইলমের মধ্যে কোনো ধরনের তাসাদ নাই, কোনো ধরনের তাসাদ নাই, কোনো ধরনের দূরত্ব নাই, কোনো ধরনের সংঘাত নাই। আপনি যদি সংঘাত করেন তাহলে আপনি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার দরকার নাই। রাষ্ট্র ব্যবস্থায় গিয়ে আপনি ব্যবসা নিয়ন্ত্রণ করবেন, রাষ্ট্র ব্যবস্থায় গিয়ে আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করবেন, এগুলো ছেড়ে দেন শয়তানদের হাতে। আপনি ছেড়ে দিতে চান না বলেই তো তাহলে ইলমের মধ্যে আপনি আলাদা করছেন কেন? তাহলে ইলমের মধ্যে আলাদা করছেন কেন? আমাদের ইসলামী রাষ্ট্র কায়েমের পথে আপনি সিয়াসত নিয়ে সব নিয়ে বলছেন। সিয়াসত নিয়ে আপনার সিলেবাস থেকে কয়টা বিষয় পড়েছেন? আপনি সিয়াসত না জানেন, আপনি সিয়াসত নিয়ে বলছেন, কিভাবে জানবেন? আপনার জ্ঞানের মধ্য দিয়ে তো, জ্ঞানের মাধ্যমে তো তার সাথে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি সব মতামত দিচ্ছেন, এটা কত বড় একটা শাখা, কত বড় একটা শাস্ত্র। ফলে সমাজ, রাষ্ট্র ইত্যাদি সর্বত্র আপনি নেতৃত্বের জন্য দক্ষ হয়ে ওঠার জন্য অবশ্যই অবশ্যই ইলম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, কোথাও দিন কায়েম হবে না, কোথাও দিন কায়েম হবে না, এটা সম্ভবই না। বিল কিতাবি এর ব্যাখ্যা করেছেন ফাল কিতাবু বিহি ইয়াকুমুল ইলমু ওয়াদ দীনু। ইলম কায়েম না হলে দিনও কায়েম হবে না। পূর্ব শর্ত, প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ইলম। যে সমাজে আপনি ইলমের ক্ষেত্রে অগ্রসর অবস্থানে নাই, সেই সমাজ আপনাকে কেন নেতৃত্বের অবস্থানে নেবে? কেন নেতৃত্বের অবস্থানে নেবে? এটা হবে না, এটা হয় না, হতে পারে না। 2 নম্বর মিজান মানে আদল। ওয়াল মিজানু বিহি তাকুমুল হুকুক। মিজান এবং আদলের মাধ্যমে কি হবে? প্রত্যেকের হুকুক সমূহ, প্রত্যেকের অধিকার সমূহ প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকের যার যার প্রাপ্য অধিকার, তার চর্চা, অধিকার প্রতিষ্ঠার চর্চা, প্রত্যেকের হুকুক আদায়ের চর্চা আপনাকে তৃণমূল থেকে শুরু করতে হবে। আজই শুরু করে দেন, আজই শুরু করে দেন। আপনার দল থেকে, আপনার সংগঠন থেকে, আপনার সংস্থা থেকে, আপনার পরিবার থেকে, আপনার খানদান থেকে, আপনার সমাজ থেকে শুরু করে দেন, শুরু করে দেন। মানে আপনি বড় কাজের ইকদাম শুরু করে দিলেন। এত স্লোগান দিয়ে কি হবে? কাজের কাজ শুরু করেন। তারপর ওয়াল হাদিদু বিহি তাকুমুল হুদুদু আলাল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হাদিদ লাগবে, আপনার সামরিকতা লাগবে, প্রতিরক্ষা সক্ষমতা লাগবে, এবং জিহাদকে বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মানে জিহাদকে সাথে রেখেই অগ্রসর হতে হবে। যদি সেই প্রেক্ষাপট আসে, যদি সেই প্রেক্ষাপট আসে, যদি সেই বাধ্যবাধকতা আসে, যদি শর্ত পূরণ হয়, তাহলে কি আপনি রাষ্ট্র গঠন করবেন। এখন হাদিদ মানে কি? সামরিক, এটাও তো জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্কিত। আরে ভাই, যুদ্ধের ময়দানে তো যাওয়াই লাগতেছে না। এখান থেকে ড্রোন দিচ্ছে, সেটা মণিপুরে গিয়ে বিস্ফোরিত হচ্ছে। এখান থেকে ড্রোন দিচ্ছে, সেটা বিস্ফোরিত হতে পারে মায়ানমারে গিয়ে। এখান থেকে ড্রোন দিয়ে সেটা বিস্ফোরিত হতে পারে লাহোরে, তাই না? যুদ্ধ তো এখন প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। যুদ্ধ এখন জ্ঞান বিজ্ঞান। যুদ্ধের জন্য আপনার পদার্থ বিজ্ঞান লাগবে, যুদ্ধের জন্য আপনার অ্যাটমিক বিজ্ঞান লাগবে, যুদ্ধের জন্য আপনাকে বিজ্ঞানী হয়ে উঠতে হবে। আমরা কি করছি? না, কেরিয়ার গঠন করা যাবে না। কেরিয়ারিজম, সেকুলারিজম সমস্যা। কেরিয়ারিজম নামে আরেক ইজম বানাইছি আমরা। তো কেরিয়ারই গঠন করে যাবে না, তাহলে কি হবে? হানি নাটের ব্যবসা করেন। মেধাগুলোকে কি যেতে এরা। এবং এর সাথে আপনার শারীরিক সক্ষমতা, শারীরিক চর্চার ব্যাপার আছে। শারীরিক সক্ষমতা, স্বাস্থ্যগতভাবে সক্ষম হয়ে ওঠা, সমর্থ হয়ে ওঠা। আরে ভারতে আরএসএস কি করে? প্রত্যেকটা গ্রামগঞ্জে শাখা পর্যন্ত সর্বত্র তারা এগুলো চর্চা করে, অত্যন্ত দৃঢ়তার সাথে তারা এগুলো করে, এবং আইনি কাঠামোর মধ্যে এগুলো করে। আপনি কিছু করবেন না, এমন সব উত্তেজক আচরণ শুরু করবেন। ফেসবুকে যা করেন আপনারা, ফেসবুকে আপনারা যা করেন তা দেখে রাষ্ট্র ক্ষমতা, আমি যদি দুর্ঘটনাবশত কোনো পদে থাকতাম রাষ্ট্রের, তাহলে আপনাদের প্রতি আমাকে পদক্ষেপ নিতে হতো। এগুলো যা করেন, এগুলো যারা কাজের মানুষ ওরা ফেসবুকে এগুলো করে। কি করেন আপনারা? এগুলো কি কি শব্দে কি? আচ্ছা, তাহলে এই যে প্রতিরক্ষা সক্ষমতা, এই যে প্রযুক্তির সক্ষমতা, এই যে ইন্ডিয়া আজ কি করছে? আজ দেখলাম যে তারা 5,000
সাইবার কমান্ডো নিয়োগ দিবে। আরে আগে শুনতাম সাইবার যোদ্ধা, এখন কমান্ডো বাড়াইছে। পুলিশ থেকে 5,000 সাইবার কমান্ডো নিয়োগ দেবে, যাতে করে ইন্ডিয়ান সাইটগুলোতে বাইরে থেকে কেউ আক্রমণ করে না। কে আক্রমণ করে? বেশি তো বাংলাদেশিরাই করতেছে, পাকিস্তানিরাও করে, বোধহয় চীনারা মাঝে মধ্যে একটু তাকায় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এটাও একটা যুদ্ধক্ষেত্র, এটাও একটা যুদ্ধক্ষেত্র। ফলে ময়দানগুলো আপনি তৈরি হন, প্রস্তুত হন, প্রস্তুত হন। এবং এই যে বিপ্লব এসেছে, এই বিপ্লবকে উত্তক্ত করা বাদ দেন। এই বিপ্লবকে কেউ উত্তক্ত করবে না। এই বিপ্লব আমাকে সুযোগ করে দিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে এই বিষয়গুলো 1 মাস আগে এই বিষয়গুলো এইভাবে বললে, 2 মাস আগে বললে এখান থেকে হয়তো আয়না করে চলে যেতে হতো। এই সুযোগ একটা পাইছেন দেখে এত লাফালাফির দরকার নাই। কাজ করার সুযোগ এসেছে, অনুকূল পরিবেশ এসেছে, নিয়মতান্ত্রিকতার ভিতর থেকে কাজ করেন। আচ্ছা, এখন ইসলামী গোটা রাষ্ট্রীয় প্রকল্পের একটা খুলাসা বলি, এবং সেটাও আবার 8টা উসুল। বলবো নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, হ্যাঁ অবশ্যই বিবেচনা করা হবে। এখন এই যে উসুলগুলো, এই উসুলগুলো এসেছে, এই উসুলগুলো আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন হাজী খলিফা কাতিব চেলেবি। নাম শুনেছ? কাতিব চেলেবি কাশফুজ জুনুনের মুসান্নিফ। তো কাশফুজ জুনুনের মধ্যে তিনি এটা এনেছেন, তার মতো করে এনেছেন। আবার আরেকজন হচ্ছেন মুস্তাফা নাইমা, তার একটা কিতাব হলো তারিখে নাইমা। ওনারা পূর্ববর্তী সালাফের সমস্ত অবলোকনকে একটা মানে তালখিস করেছেন, একটা সারসংক্ষেপ করেছেন সমস্ত অবলোকনকে নিয়ে। মূলত এই অবলোকনটা ইমাম রাজি থেকে, ইমাম গাজালি থেকে এসেছে ইমাম রাজির কাছে, ইমাম রাজি থেকে এসেছে ইবনে খালদুনের কাছে। অনেকে ইবনে খালদুন বললে এটা সেটা নানা রকমের কথাবার্তা বলে। ইবনে খালদুন অনেক বড় ফকিহ ছিলেন। ইবনে খালদুন মিশরে যখন আসলেন তখন মিশরের হাদিসের সবচেয়ে বড় ইমাম হলেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে খালদুন যখন তিউনিসিয়া থেকে মিশরে আসলেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তার দরসে গিয়ে হাদিসের সনদ সংগ্রহ করলেন নিজের সনদটাকে সমৃদ্ধ করার জন্য। এই হচ্ছে ইবনে খালদুন। তিউনিসিয়া থেকে এসেছেন মিশরে আসার পরে মিশরে তিনি হয়ে গেলেন মালিকি ফিকহের কাজী। এটা সহজ কথা না। তিউনিসিয়া থেকে মিশরে এসে এখানে কাজী হয়ে যাবেন। এখানে তখন অলিতে গলিতে বড় বড় আলেম, শহরে বড় বড় আলেম, কাজী হওয়ার যোগ্য আলেম, কত বড় আলেম ছিলেন। বাইরে থেকে এসে একজন বিচারপতি হয়ে গেছে। তো বিদ্রোহ, একটার পর একটা বিদ্রোহ, অভিযোগ। কি অভিযোগ জানো? ইবনে খালদুন এই তো লম্বা হয়ে যাচ্ছে এখন কি। আচ্ছা, তাহলে ইবনে খালদুনটা বলি। ইবনে খালদুন তো তিউনিসিয়া থেকে আসছেন মিশরে। এখন তিউনিসিয়ার সরকার তাকে আসতে দেবে না তাকে। তখন মানে আসার জন্য একটা রাস্তা হলো যে আমি হজে যেতে চাই। তো ইবনে খালদুন বলে, আমি হজে যেতে চাই, আমাকে মেহরবানি করে অনুমতি দেন সপরিবারে। হজে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, যাও। এখন সপরিবারে। এখন ইবনে খালদুন রওনা হয়ে গেছেন মিশর থেকে, তিউনিসিয়া থেকে মিশরে আসছেন। আরবে যেতে হলে তো মিশর হয়ে যেতে হয়। ইবনে খালদুন আগে চলে এসেছেন, তার পরিবার পরে আসছে। পরিবার জাহাজ বোঝাই করে কিতাবাদি, এবং তার 2টা মেয়ে ছিল। কিন্তু ঘটনা হলো আলেকজান্দ্রিয়ার কাছে আসার পরে দুর্ঘটনার মধ্যে কবলিত হয়ে জাহাজটা ডুবে গেল। ইবনে খালদুনের সমস্ত কিতাব শেষ, এবং স্ত্রী শেষ, মেয়েরা শেষ, সারা পরিবার শেষ। এখন ইবনে খালদুন কি করলেন? মিশরে একটা মেয়ে বিয়ে করলেন। ওই মেয়ে সমুদ্র তীরে থাকতেন। ওই মেয়ের একটা ভাই, যাকে বিয়ে করেছেন তার একটা ভাই একটু দুরন্ত প্রকৃতির ছিল। এখন ইবনে খালদুনের উপর অভিযোগ উঠল, ইবনে খালদুন যাকে বিয়ে করেছেন তার ভাইকে এমন লোকদের সাথে দেখা যায় যারা মদ পান করে, ফলে ইবনে খালদুনকে শাস্তি দিতে হবে। হ্যাঁ, এখন ইবনে খালদুনকে
বিচারক মানা যায় না। শুরু হয়ে গেল তুফান, তাকে অপদস্থ করা হলো। আবার তাকে 4 বার বিচারপতি পদ থেকে নামানো হয়েছে, 5 বার বিচারপতি বানানো হয়েছে। এবং মৃত্যুর সময় তিনি বিচারপতি ছিলেন। এবং জীবনীকাররা বলছেন ইবনে খালদুন মৃত্যুর সময় বিচারপতি অবস্থায় যে মারা গেলেন এটাই শেষ না, ইবনে খালদুন কিয়ামত পর্যন্ত সামাজিক বিজ্ঞানের সকল শাখার বিচারপতি হিসেবে এখন পর্যন্ত আছেন। তো এখন বলছি কি, তো ইবনে খালদুন অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, সকল ফোনের উপর তার তাবাহুর ছিল। তো ওনাদের থেকে কয়েকটা উসুল তৈরি করেছে। এই উসুলগুলো আমাদের ইসলামী রাজনীতির গোটা কাঠামোটা আমাদের বুঝিয়ে দেবে। 1 নম্বর, আল ইলমু বুস্তানুন ওয়া সায়াহাতুহু দাওলাতু। আল ইলমু ওয়া সায়াহাতুহু, আল ইলমু ওয়া সায়াহাতুহু। কারণ আপনারা হয়তো প্রথমবার শুনেছেন, হয়তো আমাদের দার্সি ব্যবস্থার মধ্যে দ্বিতীয়বার শুনবেন না, এই কারণে পুনরুচ্চারণ করাচ্ছি। 1 নম্বর উসুল, আল ইলমু ওয়া সায়াহাতুহু দাওলাতু। ইলম হচ্ছে একটা বাগান, মানে রাষ্ট্রের একেবারে ভিত্তিমূলের মধ্যে ইলমকে রাখা হচ্ছে। ইলম হচ্ছে একটা বাগান, আর তার বাগান মানেই তার দেওয়াল থাকবে, তাই না? বাগান মানেই তার দেওয়াল থাকবে, প্রতিরক্ষা দেওয়াল। এই ইলম নামক জ্ঞান ব্যবস্থা নামক বাগানের প্রতিরক্ষা দেওয়ালের নাম হলো রাষ্ট্র। কত বড় কথা এটা, মানে সাধারণ কথা না। এই যে ফুকুলাকা, ফানু, ওনারা এরকম কথা বললে আমাদের বুদ্ধিজীবীরা বলবে হ্যাঁ ফানু বলেছেন, নানা বাপ সব নিয়ে শাহবাগ গরম হইতো। ওনারাও বলেছেন, তাদের মতো করে বলেছেন। জ্ঞান ব্যবস্থা একটা বাগান, আর জ্ঞান ব্যবস্থা মানে জ্ঞান স্বয়ং নিজেই একটা বাগান, আর রাষ্ট্র হচ্ছে তার প্রতিরক্ষা দেওয়াল। 1, আল ইলমু বুস্তানুন ওয়া সায়াহাতুহু দাওলাতু। 2 নম্বর, আদ দাওলাতু সুলতানুন তাহিয়া বিহি সুন্নাতু। দাওলা নিজে হচ্ছে একটা সুলতান, যার মধ্যে কি আছে? যার মধ্যে সামর্থ্য আছে, ক্ষমতা আছে। রাষ্ট্র নিজে একটা ক্ষমতা। রাষ্ট্র যদি ক্ষমতা প্রয়োগ না করে তাহলে রাষ্ট্র হয়ে যায় দাবি দেওয়া সরকার। বুঝলেন না? সবাই দাবি দেওয়া। আগামীকাল রিক্সা ড্রাইভাররা, পরের দিন আমার তো ভয় হচ্ছে যে সামনে যদি শীত আসে, এখন এই শীতে এই চাই, এই শিরোনামে যদি সচিবালয় অবরোধ করে বসে কেউ। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে না, রাষ্ট্রকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। আর দাওলাতু সুলতানুন, রাষ্ট্র নিজে ক্ষমতা প্রয়োগ করতে হবে। ল অ্যান্ড অর্ডার নাই মানে রাষ্ট্রটা ধীরে ধীরে, রাষ্ট্রের প্রতি মানুষের ইয়াটা কমে যাবে, রবটা কমে যাবে। এবং ওই যে রাষ্ট্রের যে সুন্নাহ, রাষ্ট্রের যে তাসাল্লুত, এই তাসাল্লুতটা তো স্বৈরাচারী হয়ে উঠতে পারে। ইবনে খালদুন বলছেন যে না, বা ইসলামের উসুলবিদরা বলছেন যে না, তাহিয়া বিহি সুন্নাতু। কিসের মাধ্যমে সে টিকে থাকবে? তাকে টিকিয়ে রাখবে কে? সুন্নাহ টিকিয়ে রাখবে তাকে। এই ক্ষমতাটাকে স্বৈরাচারী হওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখবে কে? সুন্নাহ। আবার এই সুন্নাহকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখবে রাষ্ট্র। রাষ্ট্রকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে সুন্নাহ। সুন্নাহকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, সুন্নাহকে টিকিয়ে রাখা মানে কি? সুন্নাহকে আরো বিস্তৃত, বিপুল এবং আরো মানে ধারাবাহিক করার ক্ষেত্রে রাষ্ট্র ভূমিকা রাখবে। পারস্পরিকতার এই সম্পর্ক। 2, as-sunnatu siyasatun। কত বড় কথা! as-sunnatu siyasatun ইয়াসুসুহুমাল মুলকু। সুন্নাহ নিজেই হচ্ছে একটা সিয়াসা। আগামীকাল সুন্নাহ সিয়াসা শব্দ শোনার পরে গালি নিয়ে তেড়ে আসবা? হ্যাঁ, তেড়ে আসবা? সুন্নাহ নিজেই হচ্ছে একটা, as-sunnatu সিয়াসাতুন ইয়াসুসুহুমাল মুলকু। সুন্নাহকে এবং সিয়াসাকে উভয়টাকে তত্ত্বাবধান করে কে? রাষ্ট্র। এখানে সুন্নাহকে সিয়াসাকে সুন্নাহ বলা হচ্ছে, সুন্নাহকে সিয়াসা বলা হচ্ছে মানে কি? সুন্নাহকে আমি যে ব্যক্তি পরিসরে দেখছি না, এটা সুন্নাহের রাষ্ট্রীয় কাঠামো, সুন্নাহের বাজারিক কাঠামো, সুন্নাহের নাগরিক কাঠামো, সুন্নাহের নগর ব্যবস্থাপনাগত কাঠামো, অর্থনীতির কাঠামো, ব্যাংকিং এর কাঠামো, সমস্ত কিছুকে একত্রীকরণ করেই এই শব্দ বলা হচ্ছে যে আসুন্নাতু সিয়াসাতু। সমস্ত কিছু একটা শৃঙ্খলার ভিতরে আবদ্ধ। ব্যাপারটা এরকম না সুন্নাহর ওই অংশ বাদ দিয়ে ওই অংশ নিরাপদ, ওই অংশ বাদ দিয়ে সুন্নাহ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে সুন্নাহ। তারপরে হলো কি
আসুন্নাতু সিয়াসাতুন ইয়াসুসুহুমাল মুলকু। 4 নম্বর আল মুলকুর রাইন। রাষ্ট্র নিজে হলো একটা রাখাল, রাষ্ট্র নিজে হলো একটা রাখাল। ইয়াউযুহুল জাইশু, এই রাখালেরও রক্ষাকারী দরকার। কে রক্ষা করবে? সেনাবাহিনী। কে রক্ষা করবে? সেনাবাহিনী। সেনাবাহিনী ভালো কাজ করেছে, করে নাই? হ্যাঁ, ইয়াউযুহুল জাইশু, ভালো কাজ করেছে সেনাবাহিনী। এখন তাহলে তো রাষ্ট্র টিকে থাকবে সেনাবাহিনী থাকলেই? না, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান এটা বলছে না। সেনাবাহিনীও ধ্বংস হয়ে যেতে পারে। কখন? অর্থনীতি না থাকলে। আল জাইশু আওয়ানুন ইয়াকফুলুহুমুল মালু। সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, সমস্ত কিছু আছে, তারা রাষ্ট্রকে রক্ষা করে, ফলে দাম্ভিক হয়ে যাবে না। আল জাইশু আওয়ানুন, এই বাহিনীগুলো কি হবে? মানুষের সাহায্যকারী। এই বাহিনীগুলো কি হবে? মানুষের সাহায্যকারী। এই উসুলগুলো আলোকে বাংলাদেশের সংবিধান সাজান, রাষ্ট্র জনবান্ধব হয়ে উঠবে, স্বৈরাচারী হয়ে ওঠার রাস্তা থাকবে না। আল জাইশু কি হবে? জাইশটা কি হবে? আল জাইশটা কি হবে? আওয়ানুন। আর সময় নেওয়া যাচ্ছে না, একদিনে সবকিছু হয়ে যাওয়ার ঠিকও না। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।